আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? একটু যদি জানাতেন প্লিজ। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করে দেব। আজকে হয়তো অনেকে পরীক্ষা ছিল, আশা করি পরীক্ষা খুব ভালো দিয়েছেন এবং ভালো দেওয়ার মতোই প্রশ্ন ছিল। গতদিন যা ছিল তার ঠিক উল্টা মনে হচ্ছে। একটু কঠিন ছিল কিন্তু ভীষণ সহজ হয়েছে অনেকের জন্য। যাই হোক, আসেন আমরা শুরু করে দিই। আমরা আজকে প্রথমে যে পাজলটা আপনাদের দেখাবো, মজার ব্যাপার হচ্ছে যারা সিনিয়র অফিসার পরীক্ষা দিয়েছেন এবং আমাদের যে দুইটা পাজলের ক্লাস হয়ে গেছিল, তারা ওই অভিজ্ঞতাটা যদি ব্যবহার করে থাকেন, অনেকে হয়তো ভয়ে প্রশ্ন ধরেই নাই। পাজলের যে প্রশ্ন 2 মিনিট বা 3 মিনিট লাগবে ওই পাজলটা সলভ করতে, 10টা মার্ক। তো আমি বলেছিলাম যে পাজলও আসতে পারে। ওই যে রিটেন বলতে কি, রিটেন আসলে আমরা যে দুইটা ক্লাসের পাজল দেখাইছিলাম ওইখান থেকে আসলে রিটেন এমসিকিউ দুইটাই কমপ্লিট ছিল। এখন রিটেনের জন্য আলাদা করে কিছু না, ওই যে আমরা সিকোয়েন্স পাজলের সিকোয়েন্স সাজাইছিলাম, এই সাজানো টোকাই রিটেন হয়ে গেছে। বাস সাজাইলেন, আপনার রিটেন শেষ, এতটুকুই 10। তো এত সহজ একটা জিনিস অনেকে ভয়ে টাচ করে না। তো আপনারা যদি কেউ করে থাকেন ফাইন। আসেন আমরা তাহলে দেখি। এখানে খেয়াল করে দেখেন, তারা বলতেছে যে 5 ক্যান্ডিডেট A, B, C, D and E are to be interviewed on at a time. 5 জন একই সময় ইন্টারভিউ দিবে ফ্রম মানডে টু ফ্রাইডে, মানডে থেকে ফ্রাইডে, এই কয়েকদিনের মধ্যে, বেস অন দ্য ফলোয়িং কন্ডিশন, নিচের শর্ত মোতাবেক। এটি আমাদের প্যাসেজ। ওই যে বললাম না, একটা প্যাসেজ থাকবে, তার কিছু শর্ত থাকবে। এইবার আমরা নিচে কিছু শর্ত দেখব। নাম্বার 1 যে শর্তটা বলছে সেটা হচ্ছে এ মাস্ট বি ইন্টারভিউড বিফোর সি। তার মানে এ নাকি আপনার ইন্টারভিউ দিবে কার আগে? বিফোর, পূর্বে। কার পূর্বে? সি এর পূর্বে। তার মানে আমরা এটাকে এভাবে নোট করতে পারি যে এ অবশ্যই কোথায় থাকবে? সি এর আগে থাকবে, যেখানেই হোক। অথবা আপনি এই নোটটা এভাবে করতে পারেন যে এ অফকোর্স কি থাকবে? সি এর আগে থাকবে। ফাইন। 2 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে বি ক্যান নট বি ইন্টারভিউড অন মানডে অর ফ্রাইডে। তার মানে 2 নম্বরে যেটা বলছে যে বি, সে নাকি ইন্টারভিউ দিতে পারবে না, সেটা হচ্ছে মানডে অথবা অথবা ফ্রাইডে, এই 2 দিনের যে কোনো দিন, মানডে অথবা ফ্রাইডে, এই দুইটা দিনে বি কখনো ইন্টারভিউ দিতে পারবে না এই কন্ডিশনে। দেখেন, আজকে যারা প্রথম ক্লাস করছেন তারা আগের 2টা ক্লাস অবশ্যই দেখবেন, বা অনেকে দেখে আসছেন, ওটা দেখে আসতেই হবে। প্রথম ক্লাসে আমি কিছু বেসিক বলেছি, পরের ক্লাসে এই 2টা ক্লাস দেখে আসবেন কিন্তু। ওকে, আচ্ছা। 3 নম্বরে দেখেন কি বলছে যে ডি মাস্ট বি ইন্টারভিউড ইমিডিয়েটলি আফটার বি। তার মানে আমি ওই যে বললাম প্রথম ক্লাসটা কেন করে আসবেন, ওইখানে আমরা কিছু ওয়ার্ড লিখে দিছি, কিছু টিক্স বলছি, অ্যানালিটিক্যাল পাজল কিভাবে সলভ করতে হয় এই সম্পর্কে কিছু তথ্য দিয়েছি। তো ডি মাস্ট বি ইন্টারভিউড ইমিডিয়েটলি আফটার বি, তার মানে বি এর ঠিক পরে ডি হবে, তারা সেটা বলতেছে। তো আমাদের 3 নম্বর কন্ডিশন যেটা বলতেছে যে ডি মাস্ট বি ইন্টারভিউ ইমিডিয়েটলি আফটার বি, তার মানে আমি যদি বিটা এখানে দেই, ঠিক তারপরে ডি হবে, ঠিক পরে, কোনো গ্যাপ না। পরে 4 নম্বর কন্ডিশন দেখেন, ই ক্যান নট বি ইন্টারভিউড বিফোর এ। ই ক্যান নট বি ইন্টারভিউ বিফোর এ, এর আগে ই ইন্টারভিউ দিতে পারবে না। এর আগে কে হতে পারবে না? এর আগে ই হতে পারবে না। আপনি এটা এভাবে বলতে পারেন, অথবা এটা ডিনোট এভাবে করতে পারেন যে ই ক্যান নট বি ইন্টারভিউ বিফোর এ, মানে এইটা হবে না। ঠিক আছে, এরকম অ্যারেঞ্জ হবে না। না, ঠিক আছে। এবার পরে দেখেন কি বলছে, সি মাস্ট বি ইন্টারভিউড অন ফ্রাইডে। সি নাকি অবশ্যই ইন্টারভিউ দিবে কোথায়? ফ্রাইডেতে। তাহলে আমরা এখানে এটার মিনিং এটা বুঝাইতেছে যে সি ইন্টারভিউ দিবে হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে, ফ্রাইডে বলছে না? হ্যাঁ, ফাইন। এবার আসেন, ই মাস্ট বি ইন্টারভিউড অন থার্সডে। ই নাকি ইন্টারভিউ দিবে থার্সডেতে। ফাইন, এ আমাদের
কন্ডিশন যেগুলো আছে সেগুলো ডিনোট করা হয়ে গেল, বা আমরা একটা টুয়েসডে, হ্যাঁ টুয়েসডে, থার্সডে না টুয়েসডে, ই মাস্ট বি ইন্টারভিউড অন টুয়েসডে। ইয়েস, আমি টুয়েসডে লিখছি, আমি থার্সডে বলে ফেলছিলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের কন্ডিশনগুলোর নোট, বা আমরা কিভাবে ইন্ডিকেট করব খুব দ্রুত বোঝার জন্য। এবার আমরা কি করব, শিডিউলটা সাজাবো। শিডিউল সাজানোটাই আপনার যতটুক এতটুকুই অ্যান্সার, আর কিছু না। তার জন্যই মাস্ট এখানে তারা 10 নাম্বার বলছে। এখন ধরেন আমরা যদি শিডিউলটা সাজাই, তারা কোথা থেকে বলছে, একদম মানডে থেকে আমাদের ফ্রাইডে পর্যন্ত বলছে। তার মানে আমরা যদি এখানে শিডিউলটা সাজাই, তো মানডে, আবার মানডে থেকে কোথায় বলছে, একদম কোথায় জানি, ফ্রাইডে পর্যন্ত বলছে। তার মানে মানডের পরে আমরা কি লিখবো, এখানে একটা গড়ও করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি এরকম একটা সারণী করে নেবেন, সেটাও করতে পারেন, তো সেটা আরো সুন্দর হয়। ওকে, এবার আমাদের মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত কতদিন, আমরা সেই গড়টা সেটাও যদি আপনি গুনে নেন, তাহলে আপনার এই শিডিউলটা করতে আবার সহজ হবে। তাহলে কয়দিন হয়, 5 দিন, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। তাহলে 5 দিনের একটা বক্স করে ফেলি, 1 2 3 4 এবং 5। এই হচ্ছে আমাদের 5 দিন। উপরে হেডলাইনটা থাকবে, তারা যেটা বলছে জাস্ট ওই হেডলাইনটা দিয়ে দিবেন, তাহলে হবে। এখন আমাদের ওই যে 5 দিন, এই 5 দিন হচ্ছে তারা বলতেছে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত। তাহলে এটা হচ্ছে আমাদের মানডে, তারপরে এটা হচ্ছে আমাদের থার্সডে। তাহলে থার্সডে, তারপরে হচ্ছে মানডে, থার্সডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। এবার আসি তাদের কন্ডিশন অনুযায়ী। প্রথমে আমরা কিন্তু আপনাদের বলছিলাম যে পাজলগুলো যদি আপনি রেডি করতে চান, তাহলে কি করবেন, টার্মিনাল পজিশনগুলো থেকে আগে সাজিয়ে আসবেন। একদম টার্মিনাল পজিশন কি, একদম এক্সট্রিম লেভেল, শেষের পর্যায় থেকে আপনি আগে থেকে সাজিয়ে আসবেন, তাহলে আপনার ঝামেলা কম হবে, খুব দ্রুত আনসারটা চলে আসবে। এবার খেয়াল করেন, তারা দুইটা কথা বলে দিচ্ছে, সি আর ই কোথায় বসবে, এটা তারা ডিরেক্ট বলে দিচ্ছে, সি ফ্রাইডেতে, ই টুয়েসডেতে। তাহলে আমরা আমাদের শিডিউলটাতে আসি, সি বসবে ফ্রাইডেতে, তাহলে ফ্রাইডেতে আমরা সরাসরি সি কে বসায় দিলাম। তারপরে আবার বলতেছি ই বসবে টুয়েসডেতে, তাহলে টুয়েসডেতে আমরা ই কে বসায় দিলাম। এই দুইটা কিন্তু আমাদের শেষ। এবার পরের কন্ডিশনগুলো দেখেন। এবার তারা বলতেছে যে ই কখনো এর আগে বসতে পারবে না, ই কখনো এর আগে বসতে পারবে না। তার মানে ই এর আগে বসতে পারবে না, তার মানে ই এর পরে বসবে। তাহলে ই কোথায় বসছে, এইখানে বসছে, তাহলে ই এর পরে বসবে। ই এইভাবে বসতে পারবে না। তারা বলছে যে ই এর আগে হবে না, তার মানে কি হবে, তাহলে কি হবে, অবশ্যই এর পরেই হবে। তার মানে আমার যেহেতু এখানে টুয়েসডেতে ই হয়েছে, তাহলে মানডেতে আমার মাস্ট বি এ হবে। দেখেন আপনার এই ঘরটা কিন্তু হয়ে গেল। এবার আসেন পরেরটা। পরে বলতেছে যে বি আর ডি একসাথে বসবে। এর আগে বলছে বি মানডে অথবা ফ্রাইডেতে বি বসবে না, মানডে এবং ফ্রাইডেতে বি বসবে না, আমার মানডেও শেষ ফ্রাইডেও শেষ। এটা আমার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখন জাস্ট এইটুকু যে বি আর ডি পাশাপাশি বসবে, তবে ডি মাস্ট বি ইন্টারভিউড আফটার বি, বি এর পরে ডি হবে। তাহলে বি এর পরে যদি ডি হয়, তার মানে আমার দুইটা করে বাকি আছে, এইখানে হবে বি, এখানে হবে ডি, শেষ আমাদের শিডিউল। এইটুকুই আনসার। আর এর জন্য আপনি কত মার্ক পাচ্ছেন, 10 মার্ক পাচ্ছেন রিটেনে। এখন বলেন, এই কোশ্চেনটাই গতকালকে রিটেন কোশ্চেন। তো রিটেনের জন্য আমাদেরকে অনেকে অনেক কথা বলতেছিলেন যে রিটেন আসলে কেমন আসবে, আমরা আসলে ডিরেক্টলি বলতে পারছিলাম না যে কোনটা আসবে, কি করে আসবে। তো আমরা যতটুকু বলছিলাম যে এই টপিকগুলো থেকে আসতে পারে, আপনাদের প্রথম দিক দিয়ে আমি অনেকবার
দুইটা ক্লাসে অনেকগুলো পাজল করাইছি, প্রায় 8টার মতো বা তারও উপরে, 8টার উপরে প্রায় 9টার মতো পাজল করাইছি। এইটুকু করা থাকলে এটা পারা যেত। অনেকে হয়তো এটা ভয়ে ধরেন নাই। এখন তাহলে অনুমান করা গেল যে কেমন পাজলগুলো আসবে। এত হিউজ, এত কঠিন, এত কিছু আসতেছে না, কিন্তু একদম সহজে আসবে। আর আপনারা এটা 100% ধরে রাখেন, বাংলাদেশ ব্যাংক এটিতে পাজল দেবে, এমসিকিউ রিটেন দুই জায়গায়। সুতরাং পাজল কিন্তু খুব ভালোভাবে আপনার আইডিয়াগুলো ক্লিয়ার হইতে হবে। আচ্ছা, আমরা প্রথমে বেসিক পাজলের ক্লাসের মধ্যে 6টা পাজল শিখছি, আমরা সলভ দেখাইছিলাম, এবং ওই 6টা পাজল দিয়ে কিভাবে পাজলগুলো সলভ করতে হয় তার বেসিক কথাগুলো বলেছিলাম। পরের ক্লাসটাতে এদিনই আবার আমরা সিকোয়েন্স পাজল দেখাইছিলাম একটা টপিক, তারপরে আমি গ্রুপ পাজল দেখাইছি, 2 নাম্বার ক্লাসে আমরা গ্রুপ পাজল দেখাইছি। আজকে আমরা দেখাবো হচ্ছে ম্যাপ এবং লিঙ্কিং পাজল। তাহলে আমরা আগে বলেছিলাম পাজলের উপর 2টা ক্লাস নিব, কিন্তু এখন আরেকটা ক্লাস বাড়ায় দিলাম, তার মানে 3টা ক্লাস নিচ্ছি পাজলের উপর। যেহেতু এইটা একটু কমপ্লিকেটেড, অনেকের জন্য নতুন, যারা আইবিআই প্রিপারেশন নেন নাই, অথবা যারা আইবিআই তে পরীক্ষা দেন নাই, অথবা যারা ধরেন যে ইন্টারমিডিয়েট পাস করার পর আপনার সেনাবাহিনী অথবা নেভি এইগুলাতে ঢোকার জন্য পরীক্ষা দেন নাই, অথবা যারা জিআরইজিমেট বাহিরে পড়াশোনা করার জন্য এই সকল জিআরইজিমেট এই সকল প্রস্তুতি নেন নাই, তারা কখনোই পাজল দেখেন নাই। ঠিক আছে, যারা শুধু আইবিআই পরীক্ষা দিচ্ছে তারা দেখছে, তাই আমি এটা পাজলটা একটু বাড়ায় রাখলাম। আচ্ছা, এবার আসেন, তো এটা যেটা দেখাইলাম এটা বুঝে রাখেন, এটা কোথায়, এইবার সিনিয়র অফিসার পরীক্ষায় আসা রিটেনের কোশ্চেন 10 মার্কের। এবার আসেন আমরা এর আগে একদম শুরু থেকে পাজলের লিঙ্কিং পাজলটাতে চলে যাই। ম্যাপ এবং লিঙ্কিং পাজল, কিছু বেসিক কথা বলি। ম্যাপ এবং লিঙ্কিং পাজল যদি করতে চান, আপনি একটা ম্যাপ তৈরি করবেন অথবা একটা লিঙ্ক আপ করবেন। তো সেই যে গ্রাফ, এগুলো কিন্তু একটা গ্রাফের মতো হবে, একটা চিত্রের মতো হবে, জিওমেট্রিক শেপের চিত্র হবে। আপনি কোন কোন চিত্রগুলো সবার আগে ওই শেপে সাজানোর চেষ্টা করবেন, আর কোনগুলো সাজাবেন না এটা একটু মাথায় রাখবেন, যে ওইগুলো যদি সাজাইতে চাই তাহলে কমপ্লিকেটেড হয়ে যাবে। যেমন আপনি যদি ম্যাপ করতে চান, তাহলে ম্যাপটা যাতে এমন হয়, এরকম স্ট্রেইট ওয়েতে হয়, মানে সরল রেখা যাতে হয়, অথবা এটা যাতে ত্রিভুজ আকৃতির হয়, অথবা এটা চতুর্ভুজ যাতে হয়, অথবা বড় জোর গেলে বৃত্ত পর্যন্ত যাবেন, কিংবা আপনারা এরকম ক্রস করতে পারেন। এর বাহিরে আপনি যেগুলা করবেন না, এরকম কমপ্লিকেটেড ওয়েতে কখনো সাজাইতে যাবেন না। এইটা মানে এই টাইপের কোনো ম্যাপ করতে যাবেন না। যে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো ব্যবহার করে এমন কোনো ম্যাপ তৈরি করবেন না। সবসময় সহজ সরল ম্যাপ তৈরি করার চেষ্টা করবেন। তাহলে কি অ্যাভয়েড করবেন আর কি অ্যাকসেপ্ট করবেন, আমি সেই জিনিসটা প্রথমে বললাম। এবার আসি তাহলে ম্যাপ পাজল বিষয়টা কি, কিভাবে কি করতে হয়। আসেন তাহলে আমরা পাজলের ক্ষেত্রে যে বিষয়টা জানি, একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজের আগে কিছু কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন মোতাবেক আমার কিছু প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা প্যাসেজটা একটু দেখি কি বলছে। এখানে দেখেন বলতেছে যে আ কমিউনিকেশন সিস্টেম হ্যাজ এক্স্যাক্টলি 4 মেসেজ এক্সচেঞ্জ। একটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে শুধুই 4টা মেসেজ এক্সচেঞ্জ হয়, হুইচ আর কল্ড নোটস। তাদেরকে কি বলা হয়? নোটস বলা হয়। যে 4টা মেসেজ এক্সচেঞ্জ করা হয় ওদেরকে নোটস বলা হয়। ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এই হলো আমাদের সেই 4টা নোট। এবার বলতেছে মেসেজ ট্রাভেল ফ্রম one node directly to other node as only as follows। তার মানে একটা নোড থেকে আরেকটা নোটে মেসেজ যায় কেবল নিচের কন্ডিশন মোতাবেক। এবার আসি কন্ডিশনগুলো কি বললো, ফাইন। এখন দেখেন তারা বলতেছে যে ফ্রম ডাব্লিউ টু এক্স বাট নট ভাইস ভার্সা। এই লাইনটা আপনার অনেকের জন্য সহজ, অনেকের জন্য কঠিন। নট ভাইস ভার্সা মানে কি? দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা না, একমুখী যোগাযোগ ব্যবস্থা। তার মানে ফ্রম ডাব্লিউ টু এক্স, এই কথার অর্থ হচ্ছে, আমার প্রথম কন্ডিশন যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ থেকে কেবল মেসেজ কোথায় যাবে? কেবল এক্সে যাবে। এটা একমুখী হবে, কিন্তু এক্স থেকে ডাব্লিউতে আসবে না। কেন আসবে না? ওই যে বলে দিচ্ছে নট ভাইস ভার্সা। ভাইস ভার্সা যদি বলতো তাহলে ফিগারটা এমন হইতো, হ্যাঁ, উভয় দিকে যাইতো এবং আসতো, দুইটাই হইতো। আচ্ছা, এবার 2 নম্বর কন্ডিশনে বলছে ডাব্লিউ টু ওয়াই বাট নট ভাইস ভার্সা।
2 নম্বর কন্ডিশনেও আরেকটা কথা বলতেছে, সেটা হচ্ছে ডাব্লিউ থেকে শুধু ওয়াই এ মেসেজটা যাবে, নট ভাইস ভার্সা। তার মানে শুধু যাবে, ওয়াই থেকে ডাব্লিউ তে আসবে না। ফাইন। 3 নম্বরে বলছে ফ্রম ডাব্লিউ টু জেড বাট এন্ড এবং ভাইস ভার্সা। এইবার কিন্তু বলতেছে 3 নম্বরে বলতেছে যে আপনার ডাব্লিউ থেকে মেসেজটা জেড এ যাবে এবং জেড থেকে আবার কোনো একটা মেসেজ ডাব্লিউ তেও আসতে পারবে। তার মানে এটা হচ্ছে ভাইস ভার্সা, দ্বিমুখী তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা। এখানে উভয়ে একে অন্যের কাছে মত প্রকাশ করতে পারবে। আর আগের দুইটা শুধুই একজন মত প্রকাশ করতে পারবে, আরেকজন শুধু শুনবে, কোনো রেসপন্স করতে পারবে না। পরে আবার বলছে ফ্রম এক্স টু ওয়াই এন্ড ভাইস ভার্সা। 4 নম্বরে যেটা বলতেছে সেটা হচ্ছে এক্স থেকে আপনার ওয়াই এ যাবে, আবার ওয়াই থেকে এক্স এ আসবেও বটে। ফাইন। এরপরে বলতেছে যে ফ্রম এক্স টু জেড বাট নট ভাইস ভার্সা। এবার বলতেছে 5 নম্বরে ফ্রম এক্স টু জেড নট ভাইস ভার্সা। পরে আবার বলছে ফ্রম জেড টু ওয়াই বাট নট ভাইস ভার্সা। 6 নম্বরে জেড টু ওয়াই, জেড থেকে ওয়াই এ যাবে বাট নট ভাইস ভার্সা, ফিরে আসবে না। এই হচ্ছে আমাদের কন্ডিশনগুলো, যে কোথা থেকে মেসেজ কাদের মধ্যে আদান প্রদান করবে, কাদের মধ্যে টু ওয়ে কমিউনিকেশন, কাদের মধ্যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, এই ইনফরমেশনগুলো বলছে। এখন বলছে আ সিঙ্গেল ডিরেক্ট পাথ গোয়িং ওয়ান ডিরেকশন ফ্রম নোড টু অ্যানাদার ইজ কল আ লেক। মানে এই যে একটা নোট থেকে আরেকটা নোটে যে মেসেজটা যাচ্ছে, এতে করে এই যে আপনি একটা রাস্তা তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে লেক। বুঝা গেল? ফাইন, এত কিছু আমাদের দরকার নাই। এখন আমরা যে কাজটা করব, এই কন্ডিশনের আলোকে কিছু প্রশ্নের উত্তর বের করব। তবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কন্ডিশন মোতাবেক আমরা একটা ম্যাপ তৈরি করব, আর ওই ম্যাপের মধ্যে আমাদের সকল প্রশ্নের উত্তর থাকবে। যে কয়টা প্রশ্ন করবে ওই প্রশ্নের উত্তরগুলো ওই ম্যাপ দেখে খুঁজে খুঁজে বের করে আনসার করতে হবে। ওকে, এখন এইগুলা দিয়ে আমরা একটা ম্যাপ তৈরি করি। আপনি একটু খেয়াল করে দেখেন, আমি একটা ফ্রেশ পেজে একটা ম্যাপ তৈরি করব। আপনি একটু খেয়াল করে দেখেন যে ম্যাপটা আমি কই থেকে শুরু করতে পারি। এই যে ইনফরমেশনগুলো বলছে, এখানেও কিছু টিপস আছে। আপনি দেখেন তো সর্বোচ্চ সংখ্যক কোথা থেকে মেসেজ যাচ্ছে। আমরা ডাব্লিউ থেকে এক্স, ডাব্লিউ থেকে ওয়াই, ডাব্লিউ থেকে জেড। তো ডাব্লিউ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক মেসেজ পাস করতেছি, যেমনটা দেখা যাচ্ছে আর কি। তাহলে আমরা এটাও বলতে পারি আবার ওয়াই কে বেস করেও। তো আপনি ডাব্লিউ কে কেন্দ্র করে আপনি একটা ম্যাপ তৈরি করেন। সাপোজ আমি এখানে বললাম যে এখানে ডাব্লিউ আছে। এবার প্রথমে বলছে ডাব্লিউ থেকে এক্স। ধরেন যে ডাব্লিউ থেকে একটা মেসেজ এক্স এর দিকে যাবে, তাহলে আমি বললাম শুধু যাবে, আসবে না। এখানে এক্স কে রাখলাম। তার মানে এটা কি বোঝাচ্ছে? ডাব্লিউ থেকে একটা মেসেজ এই নোট ব্যবহার, এই লেগ ব্যবহার করে এই নোট এক্স এ পৌঁছাবে। ডাব্লিউ নোট থেকে একটা মেসেজ এই লেগ ব্যবহার করে সরাসরি এক্স এ পৌঁছাবে, শুধু এক্স এ যাবে, এক্স থেকে আসতে পারবে না। পরের কন্ডিশন 2 নাম্বার, ডাব্লিউ থেকে একটা মেসেজ ওয়াই এ যাবে। এবার ওয়াই আপনি যে কোনো দিকে ওয়াই রাখতে পারেন। ধরেন যে আমরা এই পাশে ওয়াই কে রাখলাম, তার মানে ডাব্লিউ থেকে মেসেজটা ওয়াই এ শুধু যাচ্ছে। আমরা একটা ম্যাপ কিন্তু তৈরি করছি। হ্যাঁ, দুইটা কন্ডিশনটা আমাদের ম্যাপটা এরকম হয়েছে। এবার 3 নম্বর কন্ডিশনে আসি। ডাব্লিউ থেকে জেড এ মেসেজ যাবে এবং আসবে, দ্যাট মিনস ডাব্লিউ এর সাথে জেড এর সম্পর্ক এবার ভাইস ভার্সা। ঠিক আছে, তার মানে আমরা ডাব্লিউ থেকে একটা মেসেজ সাপোজ জেড এ পাঠাবো। ধরেন এখানে জেড কে রাখলাম, আবার জেড থেকেও একটা মেসেজ আবার ডাব্লিউ তে যাইতে পারবে। তার মানে এখানে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম। পরে আসি কি বলছে, 4 নম্বরে এক্স থেকে একটা মেসেজ ওয়াই যাবে এবং ফিরে আসবে। এক্স থেকে, আচ্ছা আমরা এটা কি করলাম, এক্স থেকে ওয়াই একটা মেসেজ যাবে এবং ফিরে আসবে। এক্স থেকে ওয়াই, এই তো এক্স এবং ওয়াই, তো তাদের মধ্যে আমরা একটা যোগাযোগ ব্যবস্থা এমন করে তৈরি করি যে এক্স থেকে মেসেজটা যাচ্ছে ওয়াই এ, ঠিক আছে, আবার ওয়াই থেকে একটা মেসেজ এক্স এর দিকে ফিরে যেতে পারবে। দ্যাট মিনস টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম তাদের মধ্যে। নেক্সট, এক্স থেকে একটা মেসেজ শুধু জেড এ যাবে, তার মানে এক্স থেকে জেড, এই হচ্ছে এক্স, এই হচ্ছে জেড। তাহলে আপনি এভাবে বলতে পারেন যে এই এক্স থেকে একটা মেসেজ কোথায় যাবে, জেড এ শুধু যাবে। ঠিক আছে, এই অ্যারো দিয়ে বুঝতেছেন তো কে কোন দিকে যাবে। এরপরে দেখি আমরা কি আছে,
ওয়াই থেকে জেটে একটা মেসেজ শুধু যাবে, ওয়াই থেকে জেটে, ওয়াই থেকে জেটে না জেড থেকে ওয়াই, জেড থেকে ওয়াই একটা মেসেজ যাবে, এই হচ্ছে জেড, তাহলে জেড থেকে ওয়াই একটা মেসেজ কেবল যাবে। এই ছিল আমাদের সবগুলো কন্ডিশন ব্যবহার করে আমাদের একটা গ্রাফ তৈরি করে ফেললাম। এখন এই গ্রাফ এইভাবেই যে হইতে হবে ডাজন্ট ফ্যাক্ট, আপনার ভিতর থেকে যেটা আসবে আপনি সেভাবে তৈরি করবেন, কোনো সমস্যা নেই, এটা অন্যভাবেও হইতে পারে, ঠিক আছে? এইটা সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে বুঝতেছেন, কিভাবে সাজাতে চাচ্ছেন। এবার আসেন আমরা কিছু প্রশ্ন সলভ করতে যাব। 1 নম্বর কোশ্চেনে দেখেন কি বলছে, if a message is to travel from y to z, যদি একটা মেসেজ y থেকে x এ যায়, if a message is to travel from y to x over as few leg as possible, সবচেয়ে কম সংখ্যক লেগ ব্যবহার করে যদি y থেকে একটা মেসেজ আমরা x এ পাঠাই, it must travel in which of the following way, তাহলে নিচের কোন অপশন দিয়ে সেই মেসেজটা যাবে, যেখান দিয়ে গেলে সবচেয়ে কম সংখ্যক লেগ ব্যবহার করা হবে। তার মানে আপনি y থেকে একটা মেসেজ x এ পাঠাচ্ছেন, y থেকে একটা মেসেজ x এ পাঠাচ্ছেন, তাহলে কিভাবে পাঠাইলে সবচেয়ে কম সংখ্যক লেগ ব্যবহার করে সেটা পাঠানো যাবে? আপনি এবার একটু গ্রাফের দিকে চিন্তা করেন, আপনি কোথা থেকে মেসেজ কোথায় পাঠাবেন, y থেকে x এ, তো গ্রাফে দেখেন y থেকে x এ মেসেজ পাঠানো যায় কিনা, এবং এমন ভাবে পাঠাবেন যাতে করে সবচেয়ে কম সংখ্যক লেগ ব্যবহার করা যায়। তাহলে কি হবে, অপশনের দিকে তাকান, ট্রাই করেন। আচ্ছা, অন্যরা? বাহ, এই তো খুব সুন্দর বুঝে যাচ্ছেন। দয়া করে আমি আবারও বলতেছি ভাই, ভয় পায়া জিনিসটাকে বাদ দিয়েন না, ঠিক আছে? এটা আপনি করেন, সবার শেষে করেন, তার জন্য সবচেয়ে কম সংখ্যক সময় বরাদ্দ রাখেন, তাও করার চেষ্টা করেন, এটাই হবে গেম চেঞ্জিং এর জায়গা, ঠিক আছে? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ডিরেক্টলি ফ্রম ওয়াই টু এক্স, হ্যাঁ ওয়াই থেকে ডিরেক্টলি যদি এক্স এ মেসেজটা যায়, এই যে ওয়াই থেকে এক্স এ সরাসরি মেসেজ চলে যাবে, তাহলে তো সবচেয়ে কম সংখ্যক লেগ ব্যবহার করে চলে যাওয়া হবে। ওকে, ফাইন। এবার আমরা পরের কন্ডিশনটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কমপ্লিট অ্যান্ড অ্যাকুরেট লিস্ট, নিচের কোনটা একটি কমপ্লিট সম্পূর্ণ এবং অ্যাকুরেট নির্ভুল লিস্ট অফ নোটের to which a message can be sent along exactly one leg from z, exactly একটা লেগ ব্যবহার করে z এ মেসেজ, একটা লেগ ব্যবহার করে আপনার from z থেকে মেসেজে যাবে, তার একটা লিস্ট বের করতে বলছে। মানে নিচের কোনটি একটি কমপ্লিট এবং নির্ভুল লিস্ট, কিসের লিস্ট? to which a message can be sent, একটা মেসেজ পাঠানো হবে এক্স্যাক্টলি ওয়ান লেগ, একটা লেগ ব্যবহার করে from z, তাহলে z থেকে একটা লেগ ব্যবহার করে আপনি কোথায় কোথায় মেসেজ পাঠাইতে পারবেন তার একটা নির্ভুল লিস্ট নিচের কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। এবার গ্রাফের দিকে তাকান, আপনার কথাটা কি ছিল, সবার কি মনে আছে? কোথা থেকে পাঠাইতে হবে? z থেকে। এবার আপনি দেখেন তো, হ্যাঁ এবার দেখেন তো z থেকে আপনি কোথায় কোথায় মেসেজ পাঠাইতে পারছেন তার একটা লিস্ট তৈরি করেন। বলি আমরা, আরে শুনেন z থেকে কোথায় কোথায় মেসেজ পাঠানো যাবে সেটা জানতে চাইছে, তাহলে z থেকে আমরা w তে মেসেজ পাঠাইতে পারছি, একটা পাইলাম। আবার z থেকে আমরা y এ মেসেজ পাঠাইতে পারছি, এই আরেকটা পাইলাম। আর কি কোথাও পাঠাইতে পারছি z থেকে? না, আর পাঠানো যায় না, তার মানে y আর w পাইছি। এবার অপশনের দিকে তাকান, অপশনের দিকে তাকান, কি आंसर হবে? আপনারা কি বুঝছেন? যারা কেউ কেউ কি ছিলেন এখানে যেটা আপনারা ভুল आंसर করতেছিলেন বা বুঝতে সমস্যা হচ্ছিল? হ্যাঁ, শুনেন কি বলছে, যে নিচে y থেকে z থেকে একটা মেসেজ পাঠাবেন, আপনি
can be sent along exactly one leg. Most important কথা, one leg, একের বেশি leg কোনোভাবেই ব্যবহার করা যাবে না, আপনাকে সেটা বলছে। তাহলে আমরা যদি গ্রাফের দিকে তাকাই, জেড থেকে মেসেজ কোথায় কোথায় পাঠাবো একটা লেগ ব্যবহার করে, দেখেন আমি জেড থেকে ডাব্লিউতে পাঠাইতে পারি শুধুই একটা লেগ ব্যবহার করে, পারছি না একটা লেগ ব্যবহার করে, না একের অধিক লেগ ব্যবহার করা লাগছে? আর একের অধিক লেগ যদি আমি ব্যবহার করি তাহলে সেটা হবে না, তারা প্রশ্নে বলেই দিছে একটা লেগ ব্যবহার করে পাঠাইতে হবে। আচ্ছা, আবার জেড থেকে ওয়াই ও পাঠাইতে পারছি, একটাই তো লেগ, লেগ বলতেছেন তো, বুঝতেছেন তো, এইগুলাই লেগ। আমি তো বলে দিছি যে একটা নোট থেকে আরেকটা নোট এই মেসেজ যাওয়ার যে রাস্তাটা সেটাকে এক একটা লেগ বলা হচ্ছে তাদের প্রশ্ন মতে। তাহলে আমরা কি আর কোনোটা পাচ্ছি না? এবার কি সবাই ক্লিয়ার হয়েছেন? আমাকে একটু বলবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এবার আমাদের বলতেছে হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স, নিচের কোন সিকোয়েন্সটি অফ লেগস, লেগ এর নিচের কোন সিকোয়েন্স ইজ আ পাথ ওভার হুইচ আ মেসেজ কুড ট্রাভেল ফ্রম এক্স ব্যাক টু এক্স, মানে নিচের কোন সিকোয়েন্স দিয়া এক্স থেকে মেসেজ যাওয়া শুরু করবে আবার রাস্তা ঘুরে ঘুরে এক্সেই ফিরে আসবে, সেই লিস্টটা নিচের কোন লিস্ট? প্রশ্নটা বুঝছেন কিনা আগে সেটা বলেন। যে আপনি এক্স থেকে যাত্রা শুরু করলেন, ঘুরে 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 আবার এক্সেই ফিরে আসলেন, সেই লিস্টটা নিচের কোন অপশন, এ বি সি ডি না ই, সেটা জানতে চাওয়া হয়েছে। আগে বলেন প্রশ্নটা বুঝছেন কিনা, পরে আমরা আনসারে চাই। প্রশ্নটা বুঝছি? ইয়েস অর নো? ওকে, এবার আমরা এখানে আসেন। আপনাকে বলা হয়েছে কি, যাত্রাটা শুরু করবেন এক্স থেকে, আবার ঘুরে ঘুরে এক্সেই ফিরে আসবেন। এখন সেইটা, এই প্রশ্নটা করতে গেলে কিন্তু আমার এখানে সেটা অনেকভাবেই হতে পারে, কিন্তু আমার অপশনে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমাকে যাইতে হবে। তার মানে ফিগারটা কিন্তু আপনাদের আবার এখানে লাগবে, আদারওয়াইজ বারবার ঘুরে ঘুরে গেলে আবার কিন্তু পারা যাবে না। আমি দেখি একটু দ্রুত বলে দেই। ডাব্লিউ থেকে আমরা এক্স এ যাচ্ছিলাম, ডাব্লিউ থেকে আমরা জেড এ যাচ্ছিলাম এবং ফিরে আসছিলাম, ডাব্লিউ থেকে আমরা ওয়াই এ যাচ্ছিলাম, আবার এক্স থেকে জেড এ যাচ্ছিলাম, এই তো ছিল। আবার ওয়াই থেকে এক্স এ যাইতেও পারি, আবার ফিরেও আসতে পারি। এবার বলেন কোনটা আনসার হবে? আচ্ছা, একজন বলেছেন ডি, ও আরেকটা আছে জেড থেকে ওয়াই না, জেড থেকে ওয়াই যাবে, হ্যাঁ জেড থেকে ওয়াই যাবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার বলতে থাকেন, একজন ডি বলেছেন, অন্যরা কি বলতে চাচ্ছেন? আচ্ছা, ডি হবে। যেহেতু সবাই ডি বলেছেন, তো আমরা এবার একটু প্রুভ করার চেষ্টা করি যে আসলে ডি কিনা। তো ডি তে কি বলছে? ডি তে বলতেছে হচ্ছে ফ্রম এক্স টু জেড। আচ্ছা, এক্স থেকে তো আমরা জেড এ যাইতেই পারি, ফাইন গেলাম। তারপরে আবার বলতেছে ফ্রম জেড টু ডাব্লিউ, জেড থেকে ডাব্লিউ তেও যাইতে পারি। তারপরে বলতেছে ফ্রম ডাব্লিউ টু ওয়াই, হ্যাঁ ডাব্লিউ থেকে ওয়াই ও যাওয়ার রাস্তা আছে। আবার বলছে ওয়াই টু এক্স, ইয়েস ওয়াই টু এক্স, হ্যাঁ আমরা এক্স থেকে শুরু করে যাত্রা আবার এক্সেই ফিরে আসতে পারছি কেবল অপশন ডি দিয়া। এখন যদি অন্যরা বলেন তাহলে অন্যগুলো কেন আনসার না, কেন এখানে আমরা অফকোর্স আনসারটা অপশন ডি কেই চুজ করলাম, অন্যরা কি দোষ করেছে সেটা থাকতে পারে যে অন্যরা কেন হচ্ছে না। তো কেন হচ্ছে না সেটা আমাদের একটু জেনে নিই। দেখেন অপশন এতে বলছে ফ্রম এক্স টু ডাব্লিউ, তাহলে এক্স থেকে ডাব্লিউ, এক্স থেকে ডাব্লিউ তে যাবেন, এক্স থেকে ডাব্লিউ, এক্স থেকে জেড, জেড থেকে ডাব্লিউ তে যাওয়া গেল, ফাইন। আবার বলছে ডাব্লিউ টু এক্স, বাই ডাব্লিউ থেকে সরাসরি এক্স এ যাওয়ার কোন রাস্তা আছে? ডাব্লিউ থেকে এক্স এ সরাসরি যাওয়ার, আসলে মজার ব্যাপার হচ্ছে দেখেন ডাব্লিউ থেকে আমরা এক্স এ সরাসরি যাইতে পারবো না, আমার ডাব্লিউ থেকে ওয়াই এ যাইতে হচ্ছে, তারপরে এক্স এ। এবং এইটাও না, কেন হইলো না, কারণ এটা প্রথমেই মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমরা এক্স থেকে সরাসরি ডাব্লিউ তে যাইতে পারি না, এক্স থেকে সরাসরি ডাব্লিউ তে যাইতে পারি না, আগে জেড এ যাইতে হবে। তা তো বলে নাই এক্স থেকে জেড এ যান, তারপরে জেড থেকে ডাব্লিউ তে যান, এটা কিন্তু বলে নাই। আচ্ছা, তার মানে আমরা এটাকে নিতে পারলাম না। বি ফ্রম এক্স টু ওয়াই, আচ্ছা এক্স থেকে ওয়াই, এক্স থেকে ওয়াই তো যাওয়াই যায়,
তারপরে কি বলছে, ফ্রম ওয়াই টু ডাব্লিউ, ওয়াই থেকে তো ভাই ডাব্লিউ যাওয়ার কোনো রাস্তা আছে? ওয়াই থেকে ডাব্লিউ যাওয়ার না, ওয়াই থেকে ডাব্লিউ যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা এখানে আটকে গেলাম। এই কারণে আমাদের সি এবং ইও হবে না, দেখবেন যে কোথাও না কোথাও আপনাকে আটকে যেতে হবে। এখন বলতে পারেন যে ভাই এটা ছাড়া তো আরো কোনো ওয়ে আছে না? হ্যাঁ, ওয়ে আছে, সেটা প্রশ্নের বাহিরে আপনার চিন্তা করা যাবে না, এই অপশনের ভিতরে থেকেই চিন্তা করতে হবে। আশা করি ক্লিয়ার। আসেন আমরা নেক্সটে যেতে পারি, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে। নেক্সটে দেখি কি বলছে। If all of the lakes in the system are equal in length, এখানে যে লেকগুলা দেখতে পাচ্ছেন সব লেকগুলার দৈর্ঘ্য নাকি সেম, এটা আমাদের এত বেশি একটা ফ্যাক্ট না প্রশ্নের জন্য। এন্ড এবং if masses always travel along the shortest possible path, এবং তারা বলছে যদি মেসেজ সর্বদাই আপনার যাত্রা করে সবচেয়ে ছোট সম্ভাব্য পথে, দেন তাহলে দ্য লংগেস্ট পাথ, সবচেয়ে বড় রাস্তা, এনি মেসেজ ট্রাভেল ইন দ্য সিস্টেম ইজ দ্য পাথ ফ্রম, তাহলে আমাদের কাছে বলতেছে যে নিচের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দিয়ে কোনটা দিয়ে গেলে সবচেয়ে বেশি সংখ্যক পাথ ব্যবহার করতে হবে, সবচেয়ে বেশি সংখ্যক পাথ ব্যবহার করতে হবে নিচের কোন অপশন দিয়ে। যেমন অপশন এতে বলছে এক্স থেকে ডাব্লিউতে যান, দেখেন এক্স থেকে ডাব্লিউতে গেলে কয়টা পাথ লাগে। আবার ওয়াই থেকে বিতে বলছে ওয়াই থেকে ডাব্লিউ, তাহলে দেখেন ওয়াই থেকে ডাব্লিউতে গেলে আমার কয়টা পাথ ব্যবহার করা লাগে। তো এইরকম করে করে সর্বোচ্চ সংখ্যক পাথ ব্যবহার করা লাগে, সেটার কোন অপশন নেই সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমাকে একটু বলেন আপনারা কি কোয়েশ্চনটা বুঝতে পেরেছেন কিনা? যদি না বুঝতে পারেন আমি আরেকবার বলবো, সমস্যা নেই। কোয়েশ্চনটা কি সবাই বুঝতে পেরেছি? ওয়াই টু ডাব্লিউ হবে, ফাইন। অন্যরা অপশন বলেন, আপনি অপশনটা বলেন। এই ছিল, আমি বলেছিলাম অন্যদের ক্ষেত্রে অন্যরা কি কোয়েশ্চনটা বুঝতে পেরেছেন কিনা। কারো কি এমন কোনো প্রবলেম আছে যে কোয়েশ্চনটা বুঝি নাই? আচ্ছা আচ্ছা, কি আচ্ছা, অপশন কোনটা? অপশন কোনটা? অপশন অপশন বি। আচ্ছা আচ্ছা, মনে হয় ম্যাক্সিমামই অপশন বি বলেছেন, তাই না? এবার তাহলে আমরা একটু প্রুফ করি। আচ্ছা, আরেকজন বলেছেন ই নাম্বার হবে, ফাইন বলেছেন, কারণ আমাদের ভিন্ন মত আসুক, আমরা সেটা চাই, তাহলে আমরা খুব সহজে ক্যাচ করতে পারবো বিষয়টা। কেউ ভুল বলেন, কেউ শুদ্ধ বলেন। বি, ফাইন। আচ্ছা, আমার প্রশ্ন এটা ছিল না, আমার প্রশ্ন ছিল আপনারা প্রশ্নটা বুঝছেন কিনা। তার মানে প্রশ্নটা বুঝছেন আপনারা। এবার আসেন আমরা ট্রাই করে দেখি। যে বলেছেন অপশন বি তার থেকেই শুরু করি। তার থেকে শুরু করলে আসলে হবে না, এখানে সবগুলো অপশন জাজ করতে হবে। যে কোনো একটা অপশন দেখে আপনি বলতে পারবেন না যে এখানে সবচেয়ে বেশি পদ ব্যবহার করা হয়েছে, আপনার সবগুলো দেখতে হবে। তো অপশন এ তে দেখি। অপশন এ তে তারা বলতেছে এক্স থেকে ডাব্লিউ। আচ্ছা, আপনি এক্স থেকে ডাব্লিউ তে যাবেন, এক্স থেকে ডাব্লিউ তে গেলে আমার সরাসরি যাওয়ার রাস্তা নাই, আগে জেটে যেতে হবে। তার মানে একটা লেক, আবার জেড থেকে আমরা ডাব্লিউ তে যেতে পারছি। তার মানে আমার অপশন এ, এক্স থেকে যদি আমি ডাব্লিউ তে যাই তাহলে আমার লেক ব্যবহার করতে হয় দুইটা লেক ব্যবহার করতে হয়, তাই না? এখানে লেগের কথা বলছে না পাথের কথা বলছে? আচ্ছা যাই হোক, লেকই আমরা জানি, দুইটা লেক ব্যবহার করতে হয়। বি নাম্বার অপশনে দেখি কি বলছে, যে ওয়াই টু ডাব্লিউ, ওয়াই কোথায়? এই হচ্ছে ওয়াই, ওয়াই থেকে আমরা ডাব্লিউ তে যাব, তাহলে ওয়াই থেকে এক্স এ গেলাম একটা লেক, আবার এক্স থেকে জেড এ গেলাম দুইটা লেক, আবার জেড থেকে ডাব্লিউ তে গেলাম তিনটা লেক। তার মানে ওয়াই টু ডাব্লিউ সেখানে আমরা লেক পাচ্ছি হচ্ছে তিনটা লেক, আর এখানে পেয়েছি দুইটা লেক। এবার অপশন সি তে যেটা দেখতে পাচ্ছি ওয়াই টু জেড,
ওয়াই থেকে জেটে যাব, ওয়াই কোথায়, এই হচ্ছে ওয়াই, ওয়াই থেকে জেটে যাব, একটা লেক ওয়াই থেকে এক্স এ যাওয়ার, এক্স থেকে আমরা জেটে যেতে পারি, তার মানে দুইটা লেক। অপশন সি তে আমরা দেখতে পাচ্ছি ওয়াই থেকে যদি আমি জেটে যেতে চাই তাহলে আমার লেক লাগতেছে হচ্ছে দুইটা। এবার ডি তে বলছে জেড টু ডাব্লিউ, জেড টু ডাব্লিউ, জেড থেকে ডাব্লিউ যাইতে গেলে আমার লেক লাগতেছে হচ্ছে জাস্ট একটা, জেড থেকে ডাব্লিউ তে যাব আমার লেক লাগতেছে হচ্ছে একটা। এবার অপশন ই তে কি বলছে জেড টু এক্স, জেড টু এক্স, জেড কোথায়, এটা জেড থেকে ডাব্লিউ তে যাব আমার একটা, আবার ডাব্লিউ থেকে সরাসরি এক্স এ যেতে পারি, তার মানে কি দুইটা। তাহলে ই তে দেখতে পাচ্ছি জেড থেকে আমরা যদি এক্স এ যেতে চাই আমার লেক লাগে হচ্ছে দুইটা। ইয়েস, তার মানে সবচেয়ে বেশি সংখ্যক লেক আমার লাগতেছে হচ্ছে অপশন বি তে, যেটা দেখতে পাচ্ছি সেটা অপশন বি। তার মানে যারা যারা অপশন বি বলেছেন, ইয়েস আপনারা 100% কারেক্ট। এবার যিনি ই বলেছেন তিনি হয়তো আশা করি বুঝতে পেরেছেন যে কেন ই এখানে আনসার না। ক্লিয়ার সবাই? ওকে, কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। ফাইন, তাহলে আমরা নেক্সটের কোয়েশ্চেনটাতে আসি। নেক্সটে 5 নম্বরে তারা বলতেছে ইফ সার্টেন রেস্ট্রিক্টেড মেসেজ ক্যানট ট্রাভেল এনি ফার্দার দেন 1 লেক। তারা বলতেছে যে মেসেজ আপনার একটা লেক বাদে অন্য লেকে কোনো রেস্ট্রিক্টেড মেসেজ যেতে পারবে না, এন্ড এবং ইফ যদি an addition of 1 লেক is to be made, যদি আমরা একটা অতিরিক্ত লেক is to be made তৈরি করি বা তৈরি করা হয় টু দ্য সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে যে আমাদের গ্রাফটা তৈরি করেছি এই গ্রাফে যদি আমরা একটা নতুন লেক সেট আপ করি বা তৈরি করি, কেন তৈরি করব, কেন, সো দ্যাট যাতে করে such restricted message can be sent, যাতে করে ওই রেস্ট্রিক্টেড মেসেজগুলো পাঠাতে পারি ইচ নোট, প্রত্যেক নোটে টু অ্যাটলিস্ট 2 আদার্স। তার মানে এই অ্যাটলিস্ট 2 আদার মানে কি, কমপক্ষে 2 জনের কাছে যাতে মেসেজ পাঠাইতে পারি, কমপক্ষে যাতে 2 জনের কাছে মেসেজ পাঠাইতে পারি। তার মানে 2 জনের নিচে না, 2 অথবা 2 এর অধিক সংখ্যক, অ্যাটলিস্ট মানে কি 2 অথবা 2 এর অধিক সংখ্যক জায়গায় যাতে মেসেজ পাঠাইতে পারি, এই জন্য একটা নতুন লেক আমরা সৃষ্টি করতে চাচ্ছি ওই সিস্টেমটার মধ্যে, ওই গ্রাফটার মধ্যে, এন্ড এবং অলসো বি রিসিভড বাই ইচ নোট ফ্রম অ্যাট লিস্ট 2 আদার্স। শুধু তাই না, যাতে এটা তো শুধু পাঠানোর ক্ষেত্রে না, যাতে করে আমরা রিসিভও করতে পারি অ্যাটলিস্ট কমপক্ষে 2 জন থেকে। তার মানে আমরা নতুন একটা লেক এই সিস্টেমে সেট আপ করতে চাচ্ছি, কেন, যাতে করে কমপক্ষে 2 জনের কাছে মেসেজ পাঠাইতে পারি, মানে 2 এর কম না, অবশ্যই 2 অথবা 2 এর অধিক, অথবা আমরা 2 অথবা 2 এর অধিক ব্যক্তি বা নোটের কাছ থেকে যাতে আমরা মেসেজ গ্রহণ করতে পারি। জাস্ট সেই জন্য আমরা ওই ম্যাপটাতে একটা নতুন লেক সেট আপ করতে চাচ্ছি। দেন তাহলে দ্যাট এডিশন মাস্ট বি ফ্রম, তাহলে নতুন যে লেকটা তৈরি করব সেই লেকটা কার মধ্যে তৈরি করব, নিচে সেই অপশনগুলো দেওয়া আছে, কার মধ্যে আমাকে সেই লেকটা তৈরি করতে হবে। নিঃসন্দেহে এটা আপনার জন্য একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন হতে পারে। আগে আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছি আপনারা কি পুরো প্রশ্নটা বুঝছেন কিনা, কারণ এই প্রশ্ন না বুঝলে আনসার করতে পারবেন না। আমাকে আগে এটা একটু ক্লিয়ার করেন যে প্রশ্ন বুঝছেন কিনা। আচ্ছা, আমরা আগে এখানে স্থাপন করে নেই, তাহলে বুঝাইতে সহজ হবে। কেমন, আমি আরো সহজ করে বলি, যাদের মধ্যে 2 ওয়ে কমিউনিকেশন সিস্টেম আছে তাদের মধ্যে আমরা এভাবে দেখাই, ওয়াই থেকে এক্স এ যেতে পারবে, আবার এক্স থেকে ওয়াই এ আসতেও পারবে, এবং এক্স থেকে আবার প্রশ্ন মতে জেড এ যেতে পারবে, আবার জেড থেকে ওয়াই এ যেতে পারবে। এবার কোয়েশ্চনটাতে আমরা একটু আসবো, আমাদের প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলতেছে, আবারও শোনেন, ইফ সার্টেন রেস্ট্রিক্টেড মেসেজ ক্যান নট ট্রাভেল এনি ফার্দার দেন 1 লেক, কোনো মেসেজই একের অধিক লেক ব্যবহার করতে পারবে না, রেস্ট্রিক্টেড মেসেজগুলো, ওইটুকু আমার এত বেশি হিট করছে না এই ম্যাথের জন্য।
এখন বলতেছে এন্ড এবং ইফ এন এডিশনাল অফ ওয়ান লেক, তার মানে আপনাকে বলতেছে যদি আপনি অতিরিক্ত একটা লেক কি করেন, অতিরিক্ত একটা লেক ইজ টু বি মেড, তৈরি করা হয়, টু দ্য সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে, মানে আপনি একটা নতুন লেক এই সিস্টেমটার মধ্যে তৈরি করতে চাচ্ছেন। এবার আপনার ভিতরে প্রশ্ন হতে পারে কেন তৈরি করতে চাচ্ছি আমি নতুন একটা লেক, কি কারণে? সেই প্রশ্ন এই যে দেখেন, সো দ্যাট, যাতে করে রেস্ট্রিক্টেড মেসেজ ক্যান বি সেন্ড মানে পাঠাইতে পারেন ফ্রম ইচ, ফ্রম ইচ নোট, প্রত্যেক নোটের কাছে, টু অ্যাটলিস্ট টু আদার্স, কমপক্ষে যাতে দুইজনের কাছে মেসেজ পাঠাইতে পারেন। এই কমপক্ষে দুইজন মানে কি? দুইজনের নিচে না, দুই অথবা দুইয়ের অধিক ব্যক্তির কাছে আপনি মেসেজ পাঠাইতে পারবেন। তার জন্যে এখানে একটা নতুন লেক তৈরি করতে চাচ্ছেন। লেক মানে কি? এই যে এইগুলো, এরকম করে আরো একটা এডিশনাল লেক, আপনি তৈরি করতে চাচ্ছেন এই সিস্টেমে। কেন? যাতে করে আপনি সর্বনিম্ন দুইজনের কাছে মেসেজ পাঠাইতে পারেন। সর্বনিম্ন দুইজন মানে কি? দুইয়ের কম না, এক কখনো হইতে পারবে না, দুই অথবা দুইয়ের বেশি সংখ্যক মানুষের কাছে যাতে মেসেজ পাঠাইতে পারেন। শুধু পাঠানো না, রিসিভও করতে পারবেন। এবং পরে বলছে ফ্রম ইচ নোট at least two others, যাতে করে কমপক্ষে দুইজনের কাছে আমরা কি করতে পারি, and এবং also be received, ইম্পর্টেন্ট কথা, এবং আমরা যদি রিসিভও করতে পারি by each note, প্রত্যেক নোট, ফ্রম থেকে, at least two other, কমপক্ষে দুইজনের কাছ থেকে যাতে আমরা মেসেজটা গ্রহণও করতে পারি। তার জন্য একটা নতুন লেক আমরা এখানে সেট আপ করতে চাই। দেন তাহলে the additional legs must be from, তাহলে নিচের কোনটা হবে আমাদের সেই সেটআপ নতুন লেকটা? x থেকে w তে সেট করব নতুন লেক, না w থেকে y, না y থেকে z, না z থেকে w, না x z থেকে x, কোথায় আমরা একটা নতুন লেক তৈরি করব? এমন করে এই যে লেকগুলো দেখতে পাচ্ছেন, এমন লেক আমরা কোথায় তৈরি করব আমাদের কাছে সেইটা জানতে চাওয়া হয়েছে। আমি একটু বলতে চাচ্ছি, এবার কি আপনারা প্রশ্নটা বুঝছেন? আমরা কি এবার প্রশ্নটা বুঝছি? এবার আসেন, ওকে, যেটা বলতেছেন বলেন, কে? আমি একটু শুন। আচ্ছা, অপশন বলেন, কে কি বলতেছেন? এ নাম্বার অপশন, ফাইন। আর বি নাম্বার, এই তো জমে যাচ্ছে। আরেকটা বললে আরো জমে যাবে। আমরা এই মুহূর্তে আর্জেন্টিনা এবং ব্রাজিলে আছি। এমন কেউ নাই জার্মানি টার্মানির, কেউ ইটালির, ফ্রান্স কি মনে করতেছেন? আমি অবশ্যই জানতে চাই যে ফ্রান্স অথবা জার্মানি যে কোনো একজন হইলেই হবে, তারা কি মনে করতেছেন? ই নাম্বার ওইছে, আমার আর লাগবে না, অপশন ই। তাহলে এইবার খেলাটা হবে আর্জেন্টিনা ব্রাজিল, কারণ এটা হচ্ছে ব্রাজিল, এটা আর্জেন্টিনা, আর এটা কি জার্মানি ছিল নাকি? না ফ্রান্স। ওকে, এবার এ নাম্বার আর্জেন্টিনা, না এ নাম্বার আর্জেন্টিনা না। আমার মন চাইছে আমি এতে বি দিব, ব্রাজিল বুঝাবো, আর বি নাম্বার আর্জেন্টিনা, আর ই হচ্ছে আমাদের ফ্রান্স। এবার আসেন আমরা ম্যাথটা একটু বুঝি। এটা একটা জটিল ম্যাথ, কিন্তু আমাদের কোয়েশ্চনটা কেমন করে চিন্তা করতে হবে। ধরেন এটা হচ্ছে রিসিভ, আমরা আগে খুঁজে বের করি কোথায় কম আছে, আর এটা হচ্ছে সেন্ড। তো এখানে আমাদের এক্স ওয়াই জায়গাটা কম হয়ে গেল, আমি একটু সরায়া দেই। এটা ধরেন রিসিভ মিন করতেছে, আর এটা হচ্ছে সেন্ড মিন করতেছে। এটা হচ্ছে এক্স ওয়াই জেড, লাস্ট ওয়ান ইজ ডাব্লিউ। এবার আসি আমরা, এখানে খেয়াল করেন যে এক্স থেকে কয়টা জায়গা থেকে এক্স রিসিভ করছে মেসেজ। দেখেন তো, এক্স এখানে রিসিভ করছে, দেখেন তো এক্স কি ডাব্লিউ থেকে রিসিভ করছে, আর ওয়াই থেকেও রিসিভ করছে না? তার মানে আমরা এটা বলতে পারি যে এই জায়গায়
এক্স দুইজনের কাছ থেকে মেসেজটা রিসিভ করলো, তাহলে পাঠাইছে কয়জনের কাছে সেটাও আমাদের দেখতে হবে যে সে আসলে কয়জনের কাছে মেসেজটা পাঠাইছে। পাঠাইছে হচ্ছে একজন এবং দুইজন, তার মানে সে কিন্তু দুইজনের কাছে মেসেজ পাঠাইছেও। তার মানে আমরা এটা বলতে পারি যে এইখানে আসলে আমাদের এক্স এর সাথে কোনো প্রকার লেখ স্থাপন হবে না, কারণ সে অ্যাটলিস্ট টু রিসিভ এবং সেন্ড এই কন্ডিশনটা অ্যাকসেপ্ট করছে, অলরেডি আছে, আমার লাগবে না এখানে। এবার ওয়াই এর কথা চিন্তা করি। ওয়াই দেখেন কয়জনের কাছ থেকে রিসিভ করছে, ওয়াই এই একজনের কাছ থেকে রিসিভ করছে আর এই একজনের কাছ থেকে রিসিভ করছে, তার মানে ওয়াই আসলে দুইজনের কাছ থেকে রিসিভ করছে। ফাইন, আমার কন্ডিশন ফুলফিল করছে। এবার আসি ওয়াই সেন্ড করছে কয়জনকে, আপনারা বলেন তো ওয়াই কয়জনকে সেন্ড করছে মেসেজ? একজনকে, ইয়েস অ্যাবসলিউটলি রাইট, একজনকে এখানে শুধু সেন্ড করছে। তার মানে আমরা কিন্তু আমাদের একটা অংশ পায়ে গেলাম যে আমি যাই করি না কেন আমার আসলে ওয়াই থেকে ওয়াই এর রিসিভ আছে, সেন্ট আছে হচ্ছে একটা, তার মানে ওয়াই থেকে কোথাও না কোথাও পাঠাইতে হবে, আমরা এটা বুঝে গেছি। ওয়াই থেকে কোথাও না কোথাও মেসেজ পাঠাইতে হবে। তো আমরা কিন্তু এই দুইটা অপশন বাদ দিতে পারি, খেলা জমে যাবে বি আর সি এর মধ্যে, কারণ বি এবং সি দুইটাতে ওয়াই থেকে আছে। এবার আসি, এবার জেড এ আসেন। জেড কয়জনের কাছ থেকে, হ্যাঁ ওয়াই এর বিষয়টা শোনেন, ওয়াই রিসিভ তিনজনের কাছ থেকে করছে, সরি ওয়াই রিসিভ করছে তিনজনের কাছ থেকে, রাইট আমি মিস করে ফেলছি। ওয়াই তিনজনের কাছে রিসিভ করছে, 1 2 3, কিন্তু সেন্ড করছে কয়জনের কাছে? একজনের কাছে। ফাইন, এবার আমরা জেড এ আসি। জেড রিসিভ করছে কোথা থেকে, কয়জনের কাছ থেকে? 1 2, দুইজনের কাছ থেকে রিসিভ করছে জেড। এবার পাঠাইছে কয়জনকে? পাঠাইছে এ একজন, তার মানে দুইজনকে পাঠাইছে, তাই এটার মধ্যে কোনো ঝামেলা নেই। এবার আসি তাহলে ডাব্লিউ রিসিভ করছে কয়জনের কাছ থেকে? ডাব্লিউ রিসিভ করছে 1, আর তো নাই, একজনের কাছ থেকেই তো ডাব্লিউ রিসিভ করছে, তার মানে ডাব্লিউ রিসিভ হচ্ছে 1। এবার সেন্ড দিকে কি আছে? সেন্ড এ একটা, তিনজনের কাছে সে কি করে? সেন্ড করে। তার মানে আমরা বুঝে গেছি আমাদের নতুন সেতু বন্ধন যাদের মধ্যে হবে সেটা হচ্ছে এইখানে y2 w, তার মানে ওয়াই থেকে পাঠানো হবে কার কাছে? ডাব্লিউর কাছে। তার মানে এইখান থেকে ওয়াই থেকে ডাব্লিউতে আমরা একটা নতুন কি করব? লেখ তৈরি করব। ইয়েস, যারা বি বলেছেন তারা আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা কখনো লক্ষ্য মিস করে না, সে যেভাবেই হোক, পা হোক অথবা হাত হোক, যেটা দিয়েই হোক লক্ষ্য ভেদ করবেই। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড ছিল তাই না? ব্রাজিলের মানুষ মন খারাপ করেন না, হ্যাঁ? আর আমি ওই আমার 2 এর কম, যেখানে 2 এর কম, ওই যে অ্যাটলিস্ট 2 বলছে, তো 2 এর কম যেটা করছে তাদের মধ্যে আমার করতে হবে। তো 2 এর কম আমরা দেখতে পাচ্ছি ওয়াই শুধু একজনের কাছে পাঠাইছে, সেন্ড করছে, আর ডাব্লিউ শুধু একজনের কাছ থেকে রিসিভ করছে। তার মানে ওয়াই এবং ডাব্লিউ তাদের মধ্যে একটা লেগ যদি স্থাপন করি তাহলে এইখানে হয়ে যাবে 2, আমাদের যেটা দরকার ছিল, এইখানে 2, এখানেও 2 হয়ে যাবে। তাহলে আমার সকল যে কন্ডিশনটা ছিল অ্যাটলিস্ট 2 পাঠাবে এবং রিসিভ করবে, এটা সবার মধ্যেই এখানে বিদ্যমান আছে এই নতুন লেখটা তৈরি করতে গেলে। স্যার, এত বড় প্রশ্ন পৌঁছাতে টাফ হয়ে যাবে। এটা তো জাতীয় প্রশ্ন, এটা তো জাতীয় প্রশ্ন যে এত বড় কোশ্চেন। এখন এটার উত্তর কি হবে বলেন তো আপনারাই, বা আমি এর আগে বলছি কিনা? হ্যাঁ শিওর। এবার একটা কথা বলি, আমি আপনাদের সবচেয়ে বড় কঠিনগুলো
জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা সাহস সঞ্চয় করতে পারেন। এবার আসেন, প্রথম যে পাজলটা শুরু করছিলাম এটা জানি কোথায় আসছে, সিনিয়র অফিসারে। কয় মার্ক? 10 মার্ক। আপনার মোটামুটি প্র্যাকটিস থাকলে এই পাজলটা সলভ করতে লাগবে 2 মিনিট, এর বেশি না। তাহলে 2 মিনিটে 10 মার্ক, তার মানে কি খুবই সহজ কোয়েশ্চন ছিল। তাহলে এইগুলোও আপনার, হ্যাঁ এগুলো একটু কঠিন কোয়েশ্চন, কিন্তু এইগুলো যদি আপনার প্র্যাকটিস করা থাকে ওইগুলো তো সহজ হবে, পরীক্ষার হলটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এইগুলো পরীক্ষা আসা কোয়েশ্চন। ধরেন যে একদম নতুন সিলেবাস হিসাবে এটা আসতেছে না, কিন্তু 2-1 বার পরীক্ষা হয়ে গেলে পরে তো এটা আসবে। আর এডিতে কোয়েশ্চন এইরকম টাইপেরই হবে। এখন আপনি পারবেন না ঠিক আছে, কিন্তু কেউ না কেউ তো পারবে। আপনি হয়তো আজকে প্রথম অ্যাড্রেস করলেন, এই জন্য আপনার কাছে বৃহৎ কিছু মনে হচ্ছে, আর আমি না হয় বুঝাইতে গিয়ে অনেক সময় নিতেছি, কিন্তু যারা দীর্ঘদিন যাবত প্র্যাকটিস করতেছে তাদের কিন্তু এত বেশি সময় লাগবে না, আপনারও লাগবে না একটা সময় পরে। আমি আপনাদের মনে করায় দেই, লাস্ট একটা পাজল আমরা নর্মালি আইবি এর পরীক্ষার বাহিরে মনে হয় যে ইয়ার কোয়েশনে, ওই যে সেনাবাহিনীর যে অডিটের যে পরীক্ষা হয় ওইখানে একটা কোয়েশন আসছিল এরকম পাজলের, আপনারা দেখলে পাবেন। ওই কোয়েশনটা ছিল সবচেয়ে কঠিন চাকরির পরীক্ষার মধ্যে। তো ওই পাজল তারা বুঝেই নাই প্রশ্নটা, এমন কিছু একটা ছিল। তো আসবে না এটা বলা যাবে না, দয়া করে এইসব জায়গা থেকে সরে আসেন। আপনি সাহস নিয়ে সামনের দিকে আগাইতে থাকেন। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, দয়া করে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস শিট দিয়ে দিছি, ওইখানে সমাধান সহ বাংলা ব্যাখ্যা সহ আছে। আপনি এইগুলো সব শেষ করেন এবং বিগত সালের যে কোয়েশনগুলো আসতেছে ওইগুলো সলভ করেন, আপনি পারবেন। এখানে তো ভাই 6টা কোয়েশন আছে, 6টা পারা লাগে না, আর 6টা পারা সম্ভব না। 3টা পারেন, 2টা পারেন, কিচ্ছু পারলেন না, তার মধ্যে 2টা-3টা পারা তো অনেক ভালো। আসেন আমরা পরে যাই। আমরা আরেকটা পাজলে চলে আসলাম, আসেন দেখি কি বলছে এবার। All electronic messages in a large corporation are transmitted by means of message network that connected 8 computer. তারা বলছে all electronic message, সকল বৈদ্যুতিক বার্তা in a large corporation, একটা বৃহৎ কর্পোরেশনের বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের, are transmitted, একটা থেকে আরেকটাতে মেসেজ যায় বাই মিনস অফ মেসেজ নেটওয়ার্ক দ্যাট কানেক্টেড 8 কম্পিউটার। ওই মেসেজগুলো 8টা কম্পিউটারের মাধ্যমে, 8টা কম্পিউটারের মধ্যে ট্রান্সমিট হয় একজন আরেকজন। এই 8টা কম্পিউটারে একটা কম্পিউটার অন্য কম্পিউটারে মেসেজ ট্রান্সমিট করে। এখন বলতেছে কম্পিউটারগুলো কি? কিউ, আর, এস, টি, ডাব্লিউ, ওয়াই এন্ড জেড, এই হচ্ছে একটা লার্জ কর্পোরেশনের 8টা কম্পিউটার। এই 8টা কম্পিউটার একে অন্যের মধ্যে মেসেজ আদান প্রদান করে। all of the connection are two way, প্রত্যেকটা কানেকশনই হচ্ছে এখানে টু ওয়ে, সো দ্যাট যাতে করে মেসেজ ক্যান বি সেন্ট ব্যাক এন্ড ফোর্থ বিটুইন এনি টু কানেক্টেড কম্পিউটার। মানে সহজ কথা, এটা টু ওয়ে কমিউনিকেশন, প্রত্যেকের কাছে মেসেজ পাঠাইতেও পারবে আবার রিসিভও করতে পারবে। ফাইন। এবার and leave a given computer at most one, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। any given message enter, প্রত্যেকটা মেসেজ ইন্টার প্রবেশ করতে পারবে, and leave এবং বের হয়ে আসতে পারবে a given computer, ওই কম্পিউটারগুলোর মধ্যে at most one, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে এটা বুঝতে পারছি যে আমরা এইখানে যে 8টা কম্পিউটার আছে তারা প্রত্যেকের কাছে মেসেজ পাঠাইতেও পারবে আবার ওর কাছ থেকে মেসেজ রিসিভও করতে পারবে। তবে এই কাজটা এইখানে অ্যাটমোস্ট ওয়ান্স মানে কি বড়জোর একবার হইতে পারবে। বড়জোর একবার, এই কথার অর্থ কি? অ্যাটমোস্ট মানে হলো বড়জোর বা সর্বোচ্চ একবার হইতে পারবে। এই কথার অর্থ কি কেউ কি বলতে পারেন? বড়জোর একবার, এক্স্যাক্টলি একের অধিক হবে না, নাও হইতে পারে। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির পারফেক্ট আনসার। অ্যাটমোস্ট ওয়ান মানে হলো একবার অথবা না হইলেও চলবে, কিন্তু একের অধিক হইতে পারবে না। তার মানে আপনি ধরেন যে এইখানে আর কম্পিউটার এবং কিউ কম্পিউটার, এইখান থেকে আর থেকে কিউতে একটা মেসেজ যদি যায় সেটা একবারে যাইতে পারবে,
আবার এখান দিয়ে ফিরে আসতে পারবে না, এই কাজটা হওয়া যাবে না। একবারই যাইতে পারবে, কিন্তু তাদের মধ্যে আবার টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম আছে। আচ্ছা, তার মানে এটা একটা ব্যারিয়ার। কিন্তু এবার বলতেছে দ্য কম্পিউটার আর কানেক্টেড অনলি ইন দ্য ফলোইং ওয়েস। এই কম্পিউটারগুলো একে অন্যের সাথে কানেকশন দেওয়া আছে নিজেদের মতো করে না, কিছু কন্ডিশন মেনে। সেই কন্ডিশনগুলোকে এখন আমরা সেটা দেখব। আমাদের 1 নম্বর কন্ডিশনে দেখেন কি বলছে, কিউ ইজ কানেক্টেড টু আর এন্ড টি। তার মানে কিউ নাকি কানেক্টেড টি এবং আর এই দুইজনের সাথে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কিউ হচ্ছে দুইজনের সাথে কানেক্টেড, সেই দুইজনকে আর এবং টি। তার মানে কিউকে আমার এমন একটা জায়গায় রাখতে হবে, কিউকে আমার এমন একটা জায়গায় রাখতে হবে যাতে করে সে একাধারে আর এর সাথেও কানেক্ট হইতে পারে, আবার টি এর সাথেও কানেক্ট হইতে পারে। আমার কিন্তু এটা হতে পারে। তার মানে আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে দুইজনের সাথেই কানেক্টেড হইল কিনা। ফাইন। তার মানে আমরা 1 নাম্বারটা এখানে না এঁকে আমরা চিন্তা করি যে বিষয়টা এরকম হতে পারে। এখানে আর আর এদিকটা যদি আমি দেই তাহলে টি, এরকম একটা কিছু হতে পারে, অথবা অন্যটা হইতে পারে। তবে যেভাবেই কিউ কে স্থাপন করেন না কেন, কিউ আর এবং টি এর সাথে কানেক্টেড থাকবে। এবার বলছে এস ইজ কানেক্টেড টু আর এন্ড টি। আবার বলতেছে এস নাকি কানেক্টেড হবে 2 নম্বরে, এস নাকি কানেক্টেড হবে কাদের কাদের সাথে, আর এবং টি এর সাথে। তো ধরেন আমি বললাম যে এখানে আর আছে, আর এই দিক দিয়ে অথবা ওই দিক দিয়ে যে দিক দিয়ে বলি না কেন টি আছে। আমার হতে পারে এরকম এস কে আমি এমন ভাবে রাখবো যাতে করে সে আর এর সাথেও কানেক্টেড হয়, আবার টি এর সাথেও কানেক্টেড হয়। এবার আসেন, ডাব্লিউ ইজ কানেক্টেড টু এস এন্ড ইউ। এবার আমার 3 নম্বরে যেটা বলতেছে যে ডাব্লিউ সে কানেক্টেড হবে এস এবং কার সাথে, ইউ এর সাথে, ওয়াই এর সাথে, এস এন্ড টু ওয়াই। তার মানে ডাব্লিউ কানেক্ট থাকবে এস এবং ওয়াই এর সাথে। ডাব্লিউটা কানেক্ট থাকবে আপনার ধরেন এস এবং ওয়াই এর সাথে, এরকম করে। তার মানে ডাব্লিউ মাঝে থাকবে, দুই পাশে দুইজন থাকবে। সেই দুজন এভাবে হইতে পারে, অথবা এই দুজন কিন্তু এভাবেও হতে পারে। মানে প্রত্যেকটাই কিন্তু এভাবেও হতে পারে, অথবা এইভাবেও হতে পারে, এভাবেও হতে পারে। কিন্তু আমি এভাবেও দেখাইতে পারি, এভাবেও দেখাইতে পারি, যার যেভাবে ইচ্ছা হয়। ফাইন। এবার এস, এটা প্রত্যেকের ক্ষেত্রে এস ইজ কানেক্টেড টু এক্স ইজ কানেক্টেড টু এস টু ওয়াই এন্ড জেড। তার মানে আপনার 4 নম্বরটা এমন একটা জটিল জায়গা যে এক্স কে আপনি কানেক্ট করাবেন, এক্স কে আমরা কানেক্টেড করব কার কার সাথে, এস এর সাথে, ডাব্লিউর সাথে এবং জেড এর সাথে। তার মানে সে এক্স এর এস এর সাথে হতে পারে, সে জেড এর সাথে হইতে পারে, সে আবার কার সাথে, ওয়াই এর সাথে হতে পারে, এরকম করে। তার মানে এক্স এমন একটা কম্পিউটার, সে 3টা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। এবার সবগুলো মিলিয়ে আমরা একটা গ্রাফ তৈরি করব। যদি আমি একসাথে গ্রাফটা করে ফেলতে পারতাম, কিন্তু এখানে জায়গা কম, আমি আরেকটা করলাম না, আরেকটা পেজে এখন আমরা গ্রাফটা তৈরি করব। আমরা কি প্রশ্নটা বুঝছি? এবার কি গ্রাফে যাইতে পারবো? এইটুকুর মধ্যে, কন্ডিশনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস অর নো? না। ফাইন, তাহলে আমরা গ্রাফে যাইতে পারি। গ্রাফটায় আসি। তারা প্রথমে বলছে কি, আর কিউ কে আমরা কানেক্ট করাবো, কিউ ইজ কানেক্টেড আর টু টি। তাহলে আমরা নতুন পেজ নেই, ধরেন আমি কিউ কে এখানে রাখলাম, কিউ কে আমরা কানেক্ট করাবো আর অথবা টি। তারপরে আসি, তারপরে বলতেছে যে এস ইজ কানেক্টেড আর টু টু। তার মানে এস আর এবং টি এর সাথে কানেক্টেড। তার মানে এমন ভাবে রাখবো এস কে যাতে আর এবং টি এর সাথে কানেক্ট হয়। আমরা তো বলছিলাম ম্যাপগুলা যাতে এমন হয়, অথবা বর্গাকার, বৃত্তাকার, এই টাইপের যাতে হয়, জটিল যাতে না হয়। তাহলে আমরা একটু চিন্তা করি যে এই জায়গায় যদি এস কে রাখি, তাহলে এইখান দিয়ে আর এর সাথেও কানেক্ট হলো, এইখান দিয়ে টি এর সাথেও কানেক্ট হলো, হয়েছে। কিন্তু পরে আসি, তারপরে যেটা বলতেছে যে
ডাব্লিউ ইজ কানেক্টেড এস টু ওয়াই। ডাব্লিউ এস এবং ওয়াই এই দুইজনের সাথেই নাকি কানেক্টেড আছে। ডাব্লিউ এস এবং ওয়াই দুইজনের সাথে কানেক্টেড আছে। তাহলে ডাব্লিউ কে আমরা এমন একটা জায়গায় রাখবো, যে জায়গায় রাখলে ডাব্লিউ কে এমন একটা জায়গায় রাখবো যাতে করে আমার এস এর সাথেও কানেক্ট হয়, আবার ওয়াই এর সাথেও কানেক্ট হয়। তাহলে এস আছে এইখানে, মাথায় রাখেন এস আছে এইখানে, তাহলে এস এর সাথেও ডাব্লিউ কানেক্ট হবে, আবার ওয়াই এর সাথেও কানেক্ট হবে। তার মানে আমি ধরেন যে নিচে নিয়ে আসলাম ওয়াই কে, হতে পারে এরকম করে একটা কিছু। ফাইন, পরেরটায় আসি। পরে বলতেছে যে এক্স ইজ কানেক্টেড টু এস ওয়াই এন্ড জেড। তাহলে এক্স কানেক্টেড থাকবে এস এর সাথে, ওয়াই এর সাথে এবং জেড এর সাথে। এস ওয়াই এবং জেড, এস এক্স ওয়াই এবং জেড। এক্স কানেক্ট থাকবে এস ওয়াই জেড, এস ওয়াই জেড। তার মানে এক্স কে আমি কোথায় রাখি? এস এর সাথে থাকবে, ওয়াই এর সাথে থাকবে, এস এর সাথে থাকবে, ওয়াই এর সাথে থাকবে। তাহলে এক্স কে আমি এইখানে রাখি, রাখলে আমার এই দিক দিয়ে ওয়াই এর সাথেও হলো, এই দিক দিয়ে এস এর সাথেও হলো। আবার আরেকটা আছে, সেটাকে জেড এর সাথে, তাহলে আমি এখানে জেড কে রাখলাম। শেষ, আমার সব কিছুকে নিয়ে একটা গ্রাফ আমরা তৈরি করে ফেললাম। এবার এই গ্রাফে কিছু কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনগুলো করা হবে সবগুলো কোয়েশ্চেনের উত্তর এই গ্রাফের মধ্যে আছে, আমার সেটা বের করে নিয়ে আসতে হবে। আসেন আমরা দেখি কোয়েশ্চেনগুলো। প্রথমে বলছে দ্য পাথ followed by মেসেজ sent from Y to Z must included which of the following computer। মানে আপনি Y থেকে একটা মেসেজ Z এ পাঠাবেন, তবে নিচের কোন কম্পিউটারকে হয়ে যেতে হবে? মাস্ট বি ওই কম্পিউটারকে হয়ে, ইনক্লুডেড ওই কম্পিউটারকে ব্যাক করে যাইতেই হবে। এবার গ্রাফে আসেন, কোথায়? ওয়াই থেকে জেটে যাবেন। ওয়াই কোথায়? ওয়াই থেকে জেটে যাবেন। তাহলে কাকে অবশ্যই ব্যাক করে যাইতে হবে? এক্স কে। এ কে ছাড়া আমরা কোনোভাবেই যাইতে পারবো না। যদি আমরা মেসেজটা ওয়াই থেকে জেটে পাঠাই, আমার অবশ্যই এক্স হয়ে যাইতে হবে। তার মানে আমার আনসারটা হবে কি? এক্স। এক্স কোথায় আছে? অপশন ইতে আছে। বলেন খুব কি কঠিন লাগছে? শুধু গ্রাফটা সাজাইতে, আপনি যদি একটু কষ্ট করে গ্রাফটা সাজাইতে পারেন তাহলে কাজ শেষ। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চনটা যাই। মেসেজ সেন্ড ফ্রম কিউ টু ডাব্লিউ। তার মানে আপনি মেসেজটা পাঠাবেন কিউ থেকে ডাব্লিউ তে পাঠাবেন। ক্যান গো অ্যালং এনি অফ দ্য ফলোইং পাথ এক্সেপ্ট, মানে এখানে সবগুলো অপশন দিয়ে যাইতে পারবেন, তবে একটা অপশন ব্যতীত। সেই অপশনটা কোনটা সেটা জানতে চাইছে। তাহলে কি করবেন? মেসেজ সেন্ড ফ্রম কিউ টু ডাব্লিউ, কিউ থেকে ডাব্লিউ তে মেসেজ যাবে। ক্যান গো অ্যালং এনি অফ দ্য ফলোইং পাথ এক্সেপ্ট, নিচে সবগুলো অপশন দিয়ে যাওয়া যাবে, একটা অপশন বাদে, যেটা দিয়ে আপনি কিউ থেকে ডাব্লিউ তে যাইতে পারবেন না। আমাদের কাছে সেই পথ কোনটা সেটা জানতে চাইছে। এখন তো তাহলে পুরো গ্রাফটা আবার লাগে। এইখানে আমি গ্রাফটা একটু নিয়ে আসি এখানে। আচ্ছা, আমাদের কিউ থেকে এই দিক দিয়ে আর, এই দিক দিয়ে টি, এখানে এস, এখানে ডাব্লিউ, এখানে কি জানি ছিল, এখানে হচ্ছে আমাদের এক্স, আর এটা মেবি ওয়াই, আর এটা জেড। এই তো এক্স ওয়াই জেড। এবার আমাদের কাছে বলছে, এবার আপনারাই বলেন, কিউ থেকে ডাব্লিউ তে যাবেন, নিচে সবগুলো অপশন দিয়ে যাইতে পারবেন, তবে একটা অপশন বাদে, যেটা দিয়ে আপনি যেতে পারবেন না, সেটা কোনটা? বলেন সেটা কোনটা? অপশন সি। অন্য কেউ? নিজে তৈরি করলে হবে না, অপশন যেগুলো আছে এগুলোর ভিতর থেকে আনসার করতে হবে।
মানে এই যে 5টা অপশন আছে, 5টা অপশন দেখে দেখতে হবে যে কোনটা দিয়ে পসিবল না সেটা আনসার। অন্যরা বলেন। আর সি বলছেন সবাই কি সি? সি হবে आंसर স্যার। আচ্ছা সি হয়। এ, আচ্ছা এ মানে ব্রাজিল। আচ্ছা ওকে, আমরা এখানে থাকি তাহলে এবার আসি। তো শুরু থেকে আসি, আসলে এই ম্যাথ আমার কি করতে হবে, শুরু থেকে অপশন প্রত্যেকটাই দেখে দেখে যাইতে হবে, যেটা সম্ভব না সেটা আনসার না। অপশন এতে বলতেছে কিউ থেকে আর, আচ্ছা আমরা যেভাবে বলতেছি সেভাবে যাই। তারা বলছে কিউ থেকে আর, তারপরে এস, তারপরে ডাব্লিউ। তাহলে কিউ থেকে আর এ যাওয়া যায়, আর থেকে এস এ যাওয়া যায়, এস থেকে এস টু কোথায় বলছে ডাব্লিউ, ডাব্লিউ যাওয়া যায়। এটা আনসার না, তারা বলছে কোনটা যাওয়া যায় না, তার মানে এটা যাওয়া যাচ্ছে, সুতরাং আমাদের আনসার হিসেবে এটা নেওয়া যাবে না। অপশন বি, কিউ থেকে, আমাদের উদ্দেশ্য হলো কিউ থেকে ডাব্লিউ তে যাব, তো বি তে বলতেছে কিউ থেকে টি তে যাবেন, কিউ থেকে টি তে যাওয়া যায়, আবার টি থেকে এস যাওয়া যায়, এস থেকে ডাব্লিউ যাওয়া যায় না, তাহলে এটা আনসার না। তারা বলছে যাওয়া যাবে না কোনটা সেটা। এবার অপশন সি তে দেখি, কিউ থেকে আর, কিউ থেকে আর, হ্যাঁ যাওয়া যায়। তারপরে আর থেকে এস ও যাওয়া যায়, কোনো সমস্যা নাই। এস থেকে এস টু টি, এস থেকে টি যাওয়াই যায়। টি থেকে ডাব্লিউ যাওয়া যায়, কেন যায় না বলেন তো? কারণ কি ডাবল না না ওয়ান ওয়ে না, যাইতে পারবেন কিন্তু এগুলো সবাই টু ওয়ে, কিন্তু একজনের উপর দিয়ে দুইবার যাওয়া যাবে না, কথা বলছিলাম কিনা, এটমোস্ট ওয়ান বলছিলাম না। ইয়েস, ওই যে বলছিলাম যে ওইটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, ওইটা দিয়ে একটা কোশ্চেন হয়ে যাবে দেখবেন। তার মানে এগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তখনই প্যাসেজ পড়ে বুঝতে পারবেন যে এখান থেকে একটা কোশ্চেন হইতে পারে, এটা আমি একটু হিট করে রাখি, এটাকে আমি আলাদা করে আন্ডারলাইন করে রাখি, আমার পুরো প্যাসেজটা পড়ার পরে মনে হচ্ছে এখানে একটু গুরুত্ব আছে, তার মানে এটা দিয়ে কোশ্চেন, তার মানে আমি বুঝতে পারছি যে না এটা দেওয়া সম্ভব না, একজনের উপর দিয়ে দুইবার যাওয়া যাবে না, ওভারল্যাপিং হবে না, তার মানে আমরা এই সি দিয়ে কোনোভাবে যেতে পারবো না, অতএব আমার আনসার এটাই, বাকিটা না দেখলেও হবে যদি আপনি এটা বুঝে থাকেন। কারো কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? ফাইন, নেক্সটে আসি। তাহলে অপশন সি আনসার, এ না। পরে আসি কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্পেসিফাইস ইন ইটস কি বলছে এটা, এনটিআরটি সিকোয়েন্স, মানে সমষ্টি আর কি। তাহলে নিচের কোন স্পেসিফিক সিকোয়েন্সের সমষ্টি ফ্রম ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত, অফ কম্পিউটার্স থ্রু হুইচ আ মেসেজ ফ্রম জেড টু টি ক্যান পাস, তার মানে জেড থেকে মেসেজটা যাওয়া শুরু করবে টি পর্যন্ত, তাহলে সেইটা নিচের কোন অপশনটা এর সিকোয়েন্সের স্পেসিফিক একটা সমষ্টি হইতে পারে। সমষ্টি মানে কি, জেড থেকে টিতে যাবেন, তার মধ্যে যাইতে কোন কোন কম্পিউটারকে থ্রো করে যাইতে হইছে, ওই সকল কম্পিউটারগুলোর সবগুলোর একটা সেট বা সমষ্টি নিচের কোনটা। তার মানে প্রত্যেকটাই শুরু হবে জেড দিয়া, শেষ হবে টি দিয়া, এবং অপশনে দেখেন সবগুলাই শুরু হয়েছে জেড দিয়ে, শেষ হয়েছে টি দিয়া। তার মানে আমরা এখানে আমার প্রত্যেকটা দেখতে হবে। প্রশ্নটা বোঝা গেল কিনা? স্যার ই আনসার হবে। ই আনসার হবে, আপনারা ভালো পারতেছেন, আমরা দেখি ই আনসার হয় কিনা। আপনি বলছেন ঠিক আছে, ই নাম্বার, ই নাম্বার। আচ্ছা সবাই যেহেতু ই বলছে তাহলে ইটা, অন্যরা কিছু বলবেন? এ আমারই आंसर হবে। আচ্ছা এই নাম্বার সমষ্টি, তাহলে আমরা ইটাই বেস করে যাই। তারা বলছে জেড থেকে এক্স এ যাবেন, জেড থেকে কি এক্স এ যাওয়া যায়? যাওয়া যায়। এক্স থেকে ওয়াই যাওয়া যায়, ওয়াই থেকে ডাব্লিউ যাওয়া যায়, ডাব্লিউ থেকে এস যাওয়া যায়, এস থেকে টি তাও যাওয়া যায়। হয়ে গেল তো? ইয়েস, যাওয়া যাচ্ছে, কোনো ওভারল্যাপিং হচ্ছে না, সুতরাং আমরা সান্দেহিত ভাবে বলতেই পারি যে নিঃসন্দেহে এখানে আনসার কি হতে পারে, কি হতে পারে। এখন অন্যগুলো কেন না?
দেখেন অন্যগুলো কেন না আমরা সেটাও একটু দেখায় দিই, আদারওয়াইজ অনেকের কিন্তু থাকবে। যেমন ধরেন যে ডিটাই কেন না আনসার, জেড থেকে এক্সে যাবেন, জেড কোথায়, এক্স যাওয়া যায়, কোনো সমস্যা নেই। এক্স থেকে আপনি এস এ কিভাবে যাবেন? আপনার কোনো রাস্তা আছে এক্স থেকে এস এ যাওয়ার? আছে মনে হয়, তাই না? আছে, এক্স থেকে এখানেও একটা রাস্তা ছিল। তার মানে আমরা যেতে পারি, আমরা জেড থেকে এক্স, এক্স থেকে এস, এস থেকে আর, আর থেকে টি, আর থেকে টি যাওয়ার কোনো রাস্তা আছে? না, সরাসরি কোনো রাস্তা নাই, অন্য কিছু হয়ে যেতে হবে। এই কারণে আমার অপশন ডি আনসার না। ঠিক একই কারণে সিও না, বিও না। দেখবেন যে কোনোটা না কোনোটা আপনি গ্যাপ করে উড়াল দিয়ে যাইতে হবে, না এরকম করা যাবে না। ক্লিয়ার? আসেন আমরা পরে দেখি। What is the minimum number of computer excluding the origin and destination computer? তার মানে what is the minimum number of computer? সর্বনিম্ন কম্পিউটারের সংখ্যা, এক্সক্লুডিং মানে বাদে, কি বাদে? দ্য অরিজিন এন্ড ডেস্টিনেশন কম্পিউটার, যেখান থেকে মেসেজটা যাওয়া শুরু করছে সেইটা এবং যেখানে গিয়া পৌঁছাবে সেইটা, ওই দুইটা কম্পিউটার বাদে থ্রু হুইচ মেসেজ ফ্রম টি টু এক্স এ আপনি যাবেন মাস্ট প্লাস, তাহলে কয়টা কম্পিউটারকে অবশ্যই হয়ে যাইতে হবে, মানে টি এবং এক্স বাদে, টি থেকে এক্স এ যাবে মেসেজ, টি এবং এক্স বাদে, তাহলে আমাকে মিনিমাম কয়টা কম্পিউটারকে থ্রো কইরা বা কয়টা কম্পিউটারকে ভেদ করে যাইতে হবে সেটা জানতে চাইছে। তার মানে টি থেকে এক্স এ যাব, টি থেকে এক্স, তো আমি টি থেকে মিনিমাম বলছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, মিনিমাম টি থেকে এক্স এ যাব, টি থেকে এস, এস থেকে আমরা এক্স এ গেলাম, একটা কম্পিউটার। আমি কিন্তু চাইলে এইভাবেও যাইতে পারতাম, তাহলে সর্বনিম্ন যদি বলে তাহলে একটা কম্পিউটারই আমরা বলতে পারি। তার মানে আমাদের আনসার হবে কি 1। ইয়েস, আপনারা ধরতে পেরেছেন, ফাইন। আসলে আমরা পরে যাই। আরো কোয়েশ্চেন আছে, লাস্টে দুইটা কি করায় দিব না আপনাদের জন্য রেখে দিব যে হোমওয়ার্ক করে নেবেন? আনসারটা বলে দিতে পারি, করায় দিব না আমি নতুন একটা কোয়েশ্চেনে চলে যাব? নতুন একটা তো জানি। আচ্ছা আচ্ছা, এই দুইটা হোমওয়ার্ক থাক, আনসার জানায় দিব। 10 নাম্বার, এই তো সমস্যা, আনসার হইলে আবার কইরা দেখতে হবে। 10 নাম্বারের ডি আমি বললাম, আপনারা ট্রাই করে দেখেন হয় কি না। 11 নাম্বারের কি হতে পারে? 11 নাম্বার, স্যার 11 নম্বরটা করায় দেন স্যার। 11 নাম্বারে সি হতে পারে। কি বলতেছেন? করায় দিব? এটা প্রয়োজনে নেক্সট ডেতে জেনে নেবেন, কিন্তু ট্রাই করবেন। হ্যাঁ, এবার আসি ইন আ অফিস, আরেকটা আসেন। কি বলছে দেখি যে ইন অ্যান অফিস দেয়ার আর এক্স্যাক্টলি 7 এমপ্লয়িজ, এন পি কিউ আর এস টি এন্ড ডাব্লিউ। তারা বলতেছে যে একটা অফিসের মধ্যে আপনার 60 জন এমপ্লয়ি আছে, 7 জন এমপ্লয়ি। এরা কারা? ওরা হচ্ছে এরা। এন এমপ্লয়ি ক্যান পাস along any memoranda written by that employee as well as any memoranda received from others। মানে এটার অর্থ হচ্ছে একজন এমপ্লয়ি ক্যান পাস পাঠাইতে পারে along any memoranda, যে কোনো স্মারকলিপি রিটেন সে লিখে বাই দ্যাট এমপ্লয়িজ, অন্য আরেকজন এমপ্লয়িকে সে পাঠাইতে পারে, as well as এবং এনি মেমোরেন্ডা রিসিপ্ট, সে আবার যে কোনো মেমোরেন্ডা রিসিপ্টও করতে পারে ফ্রম আদার, অন্যের কাছ থেকে, বাট অনলি অ্যাকর্ডিং টু স্পেসিফিক রুলস। তবে এই কাজটা হবে নিচের কিছু শর্ত মোতাবেক। এবার আসি তাহলে সেই শর্তগুলো কি। তো বুঝতে পারছেন, একটা অফিসে 7 জন কর্মচারী আছে, প্রত্যেকেই তারা মেমোরেন্ডা লিখতে পারে, লিখে অন্যের কাছে পাঠাইতে পারে, আবার অন্যের কাছ থেকে পেতেও পারে। এখন সেটা নিচের কন্ডিশন হচ্ছে মেমোরেন্ডা ক্যান বি পাস ইন ইদার ডিরেকশন। ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইদার ডিরেকশন আর ভাইস ভার্সা একই কথা, বা টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম একই কথা। তো মেমোরেন্ডা ক্যান বি পাস ইদার ডিরেকশন বিটুইন পি এন্ড কিউ। প্রথম কন্ডিশনে বলতেছে যে পি থেকে কিউ এর মধ্যে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা টু ওয়ে কমিউনিকেশন, ইদার ডিরেকশন, যাবেও আসবেও। আবার ইন দ্য ইদার ডিরেকশন বিটুইন আর
ইউ, আর থেকে ইউ এর মধ্যে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটাও দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা, যাবে এবং আসবে, এন্ড ইদার ডিরেকশন বিটুইন এস টু টি। 3 নম্বরে বলতেছে যে এস এবং টি এর মধ্যে যে যোগাযোগ ব্যবস্থাটা সেটাও হচ্ছে আমাদের দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা। মেমোরেন্ডা ক্যান বি পাস ফ্রম এন টু এস, এটা আবার আরেকটা জায়গা 4 নম্বরে, যে এখানে বলতেছে এন থেকে শুধু, এন থেকে মেসেজটা শুধু এস এ যাইতে পারবে। তার মানে এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন সিস্টেম। তার মানে আগের গুলো ছিল, এই পর্যন্ত ছিল টু ওয়ে ডিরেকশন, আর এই পর্যন্ত যেগুলো এগুলো সব হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন। ফ্রম 5 নম্বরে যেটা বলতেছে যে ফ্রম কিউ টু আর, কিউ থেকে আর এ শুধু যাবে। আবার 6 নম্বরে বলতেছে ফ্রম এস টু পি, তার মানে আপনার এস থেকে শুধু পি তে যাইতে পারবে। 7 নম্বরে তারা বলতেছে ইউ টু এন, ইউ থেকে শুধু এন এ যাইতে পারবে। 8 নম্বরে তারা বলতেছে ইউ টু কিউ, ইউ থেকে শুধু কিউতে যাইতে পারবে। এই হচ্ছে গল্পগুলো, কন্ডিশন হচ্ছে এইটুকু। এখন এই সবগুলো কন্ডিশনকে আমরা একসাথে লিঙ্ক আপ করব। এবার আমরা যেটা দেখতেছি সেটাকে বলা হয় লিঙ্কিং পাজল। তার মানে এই সবগুলো এমপ্লয়িদেরকে এখন আমরা লিঙ্ক আপ করে একটা শিডিউল তৈরি করব, যেটা আবারও বলি ওই টাইপের কোশ্চেন সরাসরি রিটেনে আসছে, জাস্ট শিডিউলটা তৈরি করতে পারলে আনসার, এতটুকুই, আর কিছু না। যেটা গতকাল সিনিয়র অফিসারে আসছিল, প্রথমেই যেটা আমি স্টার্ট করলাম আর কি। তো আপনারা ভয় পায়েন না। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে কি হলো, এমসিকিউ চাইতে রিটেন আরো সহজ হয়ে গেল। এমসিকিউ যেটা আমার খসড়া করতে হয় সেটা নাকি রিটেনেরই আনসার। মানে এখন যে আমি খসড়াটা করব ওই খসড়াটাই আনসার হয়ে যাবে, যেখানে আপনাকে 10 দিবে। আর এমসিকিউর জন্য আমার মাত্র 5 বা 6টা কোশ্চেন দিবে, সেখানে থাকবে মাত্র 5। তার মানে আপনার জন্য আমরা এখন যে পাজল সলভ করাচ্ছি মানে হচ্ছে এখানে এমসিকিউ রিটেন দুইটাই করাচ্ছি, এটা ধরে নিয়েন। এখন যদি বলেন এটা আপনি বুঝলেন কিভাবে, তাহলে বাস্তব উদাহরণ আমরা গতকালকের পরীক্ষা থেকে পেলাম। ওকে, এবার আসি আমরা একটা শিডিউল তৈরি করি। এখানে পুরা জিনিসগুলোকে একটা আমরা লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করতে গেলে আমাদের কই থেকে শুরু করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার কন্ডিশনে আসি। কন্ডিশন শুরু করছে কোথা থেকে? 1 নম্বর কন্ডিশন, পি থেকে কিউ। পি থেকে কিউ এ যাত্রা শুরু করছে, তাহলে আমরাও শুরু করি পি থেকে কিউ। আসলে এই জিনিসগুলো এক সিরিয়ালে লিখলে তারপরে সাজাইলে আপনার জন্য বুঝতে সুবিধা হইতো, যেহেতু জায়গা নেই আমরা একটা একটা ধরে শুরু করি। পি থেকে কিউ, তাহলে আমরাও আমাদের শিডিউলে এখানে রাখি হচ্ছে পি কে, এবং পি থেকে কিউ এর ডেটা যাচ্ছে মেমোরেন্ডা। তবে এটা কিন্তু টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম, এটা আমার বোঝাচ্ছে টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম। এবার কিউতে শেষ হইছে, এবার আমরা দেখি তো কিউ থেকে আবার শুরু করছে কোথায়। পরে 2 নম্বরে দেখেন 2 নাম্বার কোথায়, কিউ থেকে শুরু করছে। এই যে এটা তো পি থেকে কিউ এ গেল, আবার কিউ থেকে কোথায় শুরু হয়েছে আমরা একটু খুঁজে বের করি। কিউ থেকে শুরু হয়েছে কয় নাম্বার জানি এটা? 5। এই যে কিউ থেকে আর, মানে আমি খুঁজে পাই না, কিউ থেকে আর। তাহলে এখন আমরা লিখবো কিউ থেকে আর। তবে খুব সাবধান, আমি সাবধানতাটা বিষয়টা এভাবে খেয়াল করাই যাতে আপনারা আমার পরবর্তী প্রশ্ন করতে গিয়ে আমাকে নিজেকে বিব্রত করে না দেন। কিউ থেকে আর, এটা তাহলে কি বুঝাচ্ছে বলেন তো? আমি আপনাদের আলাদা করে কি বুঝাইছি? এটা ওয়ান ওয়ে ডিরেকশন। এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবার আর এ গিয়া শেষ হইছে, এবার আমরা আর থেকে শুরু করি। আর থেকে এখানে ইউ, তাহলে আমরা বলি যে এখানে আর থেকে ইউ, আর থেকে যে ইউ সেটা টু ওয়ে কমিউনিকেশন। এবার ইউ থেকে শেষ হয়েছে। একটা কথা বলে রাখি, এরকম শিডিউল বা সিকোয়েন্স যখন আপনি লিঙ্ক আপ যখন করবেন, যেদিকে যাওয়া শুরু করছেন এইদিকে শেষ পর্যায়ে যায় নিবেন আগে। মাঝপথে কখনো ফিরে আসতে হইতে পারে, কিন্তু ফিরবেন না। আগে শুরু করছেন, শেষ ডেস্টিনেশন জেনে আসেন, তারপরে আপনার যদি কোথাও কোথাও ব্যাক করতে হয় সেখান থেকে ব্যাক করবেন। যদি এমন কিছু পাই তাহলে থেমে যাব, আগে শেষ প্রান্তে যেয়ে যাব। আমাদের উদ্দেশ্য হলো একদম আমরা শেষ প্রান্তে যাব, এইগুলাই হচ্ছে টিক্স। এবার আসেন আমাদের ইউ থেকে দেখি কোথায় গেছে। ইউ থেকে খুঁজে বের করেন। ইউ থেকে ইউ থেকে দেখেন দুইটা জিনিস আছে, ইউ থেকে এন আছে, আবার ইউ থেকে কিউ আছে। এই যে আমি বলছিলাম আমি যাচ্ছি মানে আগে যাই, কিন্তু ফিরবো না, ফিরবো একদম শেষে যখন ডেস্টিনেশন শেষ করতে পারবো। দেখেন তো ইউ থেকে এন এবং ইউ থেকে কিউ আমি কোনটা নিব? ইউ থেকে এন এবং ইউ থেকে কিউ আমরা কোনটা নিব? ইউ থেকে এন নিব। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। ইউ থেকে কিউ মানে কি আবার ব্যাক করতে হইতেছে, এটা পরে, আগে আমি শেষ করে আসি।
তার মানে ইউ থেকে আমরা ইউ থেকে এন এ যাব, ওয়ান ওয়ে ডিরেকশন, ইউ থেকে এন। এবার এন এ গিয়া শেষ হইল, তাহলে এবার দেখবো এন থেকে শুরু হয়েছে কোথায়। এটা কিন্তু আমাদের শেষ। আরেকটা বিষয়, যেটা শেষ সেটা কিন্তু আমার ক্রস দিয়ে দিব, তাহলে হবে কি আপনার পরবর্তীতে ঝামেলা হবে না। আচ্ছা, আমরা এবার এন থেকে শুরু হয়েছে কোথায়, এন থেকে এস এ, ওয়ান ওয়ে ডিরেকশন। তার মানে এন থেকে এস, এন থেকে এস, ওয়ান ওয়ে ডিরেকশন, এন থেকে এস। এবার এস এ গিয়ে শেষ হয়েছে, তাহলে এস থেকে আবার শুরু হয়েছে কোথায়, এস থেকে টি, এস থেকে টি, টু ওয়ে কমিউনিকেশন সিস্টেম, মাথায় রাখবো, এস থেকে টি, টু ওয়ে। এবার আমরা ব্যাগে ফিরে আসি, কি কি বাকি আছে। ওই যে বলছিলাম ইউ থেকে কিউ, এটা শেষ করে ফেলি। ইউ থেকে কিউ, এই হচ্ছে ইউ, তো ইউ থেকে আমরা কিউ এ যাব, কিভাবে যাই, এভাবে নিচ দিয়ে যাই সরাসরি ইউ থেকে কিউ। এবার আমাদের আরো কিছু বাকি আছে কিনা, ইউ থেকে কিউ, এটা গেল ইউ থেকে কিউ। আর কি আছে, এস থেকে পি, এটা গেছেই, এস থেকে পি, ওয়ান ওয়ে ডিরেকশন, এটা বাকি। এস থেকে পি, এস থেকে পি, এস কোথায়, এই হচ্ছে এস, এস থেকে পি, এইভাবে এইভাবে এখানে চলে আসি, এস থেকে পি, পারলাম না, তাও উঁচু নিচু হয়েছে, যাই হোক। রিটেনে এইখানেই আনসার, এইটুকুই, শেষ, 10 মার্ক। বুঝতে পারছেন, এই শিডিউলটা সাজাই, এই লিঙ্ক আপটা সাজাইতে পারলেই 10 মার্ক। আমাদেরকে তাই বার্তা দিচ্ছে লাস্ট পরীক্ষাটা। কিন্তু আমাদের দেখেন, তার মানে কি আমরা এমসিকিউ যেগুলো করাচ্ছি আপনাদের, এগুলো আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে। আমার এমসিকিউ হলে রিটেন 100% কভার হয়ে যাচ্ছে। এবার প্রশ্নে আসি, শেষ আমাদের, এবার প্রশ্নে আসি। 1 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য 7 এমপ্লয়িজ, নিচের 7 জন এমপ্লয়ির মধ্যে ক্যান পাস মেমোরেন্ডা ডিরেক্টলি টু গ্রেটেস্ট নাম্বার অফ এমপ্লয়ি, মানে নিচের কোন এমপ্লয়ি সবচেয়ে বেশি সংখ্যক এমপ্লয়িদের কাছে মেমোরেন্ডা পাঠাচ্ছে। খুঁজে বের করেন কোন এমপ্লয়ি সবচেয়ে বেশি সংখ্যক এমপ্লয়ির কাছে মেমোরেন্ডা পাঠাচ্ছে, খুঁজে বের করেন। কে, এই জোরে সুরে বলেন যাতে আমিও শুনতে পারি। ইউ, ইউ হবে। আচ্ছা, ইউ সর্বোচ্চ সংখ্যক ব্যক্তির কাছে মেসেজ পাঠাচ্ছে, এটা আপনারা বলতেছেন। দেখেন আপনারা নিজেরাই পারতেছেন, আমার কিছু বলা লাগতেছে না। দয়া করে সাহস সঞ্চয় করেন এই জায়গাগুলো থেকে, ভয় পায়েন না। ইউ থেকে আমরা পাঠাইতে পাচ্ছি কোথায় কোথায়, একটু দেখি তো। ইউ থেকে আমরা পাঠাইতে পাচ্ছি কিউতে, তার মানে আমরা কিন্তু বলতে পারি এখানে আমরা একটা পাইলাম। এবার আর কোথায় পাঠাইতে পাচ্ছি, ইউ থেকে আমরা এন এ পাঠাইতে পাচ্ছি না, ইউ থেকে এন এ। তার মানে আমরা আরেকটা জায়গা পাইলাম যে ইউ থেকে এন এও পাঠানো যাচ্ছে। আরো কোথাও কি ইউ থেকে পাঠানো যায়, ইউ থেকে ইউ থেকে আরেও পাঠানো যাচ্ছে, এই যে 22 ভার্সা। ইয়েস, ফাইন। তার মানে আমরা এখানে আসলে ইউ থেকে পাঠাইতে পারছি, আর তার মানে 3 জনের কাছে পাঠাইতে পারছি ইউ থেকে। তার মানে এটাই হচ্ছে আমাদের সর্বাধিক। তাহলে আনসার হচ্ছে কি অপশন ই। বুঝছেন? রেকর্ডিং দিয়েছিলেন? আচ্ছা, ক্লিয়ার সবাই? নাদিম শেষ করে ফেলছে, ট্যাপ কোথায়? আল্লাহ, আমার তো শেষ হচ্ছে না, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। আসেন পরে যাই। ইফ আ মেমোরেন্ডাম রিটেন বাই পি, যদি একটা মেমোরেন্ডা পি লিখে ইজ টু রিচ এস, এবং এস এর কাছে যদি পৌঁছে দেয়, এন্ড ইজ টু বি পাস টু নো মোর এমপ্লয়ি দেন নেসেসারি, মানে সহজ কথা, আমি পি থেকে মেমোরেন্ডাটা এস এ পাঠাবো। এখন তাকে পাঠাইতে গিয়া যদি আমার অতিরিক্ত কাউকে পাস করে না যেতে হয় তাহলে যাব না। ইট মাস্ট বি পাস টু আ টোটাল অফ হাউ মেনি এমপ্লয়ি আদার দেন পি এন্ড এস। তার মানে পি থেকে মেমোরেন্ডা এস এ পাঠাবেন, তো পি এবং এস বাদে কয়জনকে হয়ে যাইতে হবে, তো এটা আমার কাছে জানতে চাইছে। আবারও দেখেন, ইফ আ মেমোরেন্ডা রিটেন বাই পি, একটা মেমোরেন্ডা পি লিখলো ইজ টু
রিচ এস, এস এর কাছে পাঠাইবে, and is to be passed to no more employee than necessary, যদি এর ভিতরে এদের মধ্যে অন্য কিছু কোনো এমপ্লয়ি আছে তাকে যদি প্রয়োজন না পড়ে তাহলে তার গড়ে দাঁড়াবে না, মানে প্রত্যেকের গড়ে সে গড় হয়ে যাবে কিন্তু কারো ঘরে ধরেন সে রেস্ট নেবে না, কথা বলবে না যদি প্রয়োজন না পড়ে। যদি তার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড এখানে কোথাও থাকে তাহলে একটু উঁকি মেরে যাবে, গল্প করে যাবে, কিন্তু যদি না থাকে তাহলে যাবে না। বিষয় হচ্ছে এরকম। তাহলে পি এবং এস বাদে কয়টা কম্পিউটার বা কয়জন এমপ্লয়িকে সে থ্রো করে যাবে? তাহলে আমরা শিডিউলে আসি। পি থেকে কোথায় যাবেন? এস এ যাবেন। পি এবং এস বাদে কয়জনকে হয়ে যেতে? তার মানে পি থেকে কিউ, আমরা যেটা করতে পাচ্ছি সেটা হচ্ছে পি থেকে কিউ 1, কিউ থেকে আর 2 যেতে পারে, আর থেকে ইউ 3 যেতে পারে, ইউ থেকে এন 4, 4 এস 5, তার মানে 4, মানে পি এবং এস বাদে, তার মানে 4টা কম্পিউটারকে হয়ে যেতে হবে। বলেন আপনার কি খুব কঠিন মনে হচ্ছে? বলেন, পারার মতো না? আচ্ছা, নেক্সট, a memoranda from Q that eventually reach T, তার মানে Q থেকে একটা মেমোরেন্ডা T তে পাঠাবেন, must have been কি যে লিখছে এখানে আল্লাহ জানে, এটা তো ইয়া হয়ে গেছে, আমি একটু দেখি দাঁড়ান, ওটা একটু ইয়া হয়েছে মনে হয়, must have been pass, আচ্ছা all of the following হবে, must have been ঠিক আছে, must have been all of the following employee except, মানে তারা এটা বোঝাচ্ছে a memoranda from Q that eventually reach T, একটা মেমোরেন্ডা Q থেকে T তে যাবে, তো must have been all of the following employees except, মানে এই অপশনগুলোর সব অপশন দিয়ে যাইতে পারবে এক্সেপ্ট, ব্যতীত, একটা অপশন ব্যতীত, সেটা কোনটা? অপশন পি না মিয়া? অপশন বি বলবেন। আচ্ছা আসেন আমরা একটু দেখি, কিউ থেকে টিতে যাবেন, কিউ থেকে টিতে যাব, কিউ থেকে টিতে যাব, কিউ থেকে আমরা টিতে যাব, তাহলে কাকে দরকার নাই? কিউ থেকে টিতে যাইতে গেলে কিউ থেকে আমি সরাসরি টিতে যাইতে পারছি, কার দরকার আছে? আমার পির দরকার আছে? নাই। তার মানে অপশন বি, পি লাগবে না, পি ব্যতীত বাকি সবাইকে হয়ে যেতে হবে। বোঝা গেল নিশ্চয়ই? এবার আসি 27, ইফ আর ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য অফিস ফর আ ডে, কোন একদিন আর অফিসে নাই, ছুটিতে আছে আর, it is still possible, তারপরেও সম্ভব, for a memoranda, একটা স্মারকলিপি, to pass on that day, ওই দিনে তারপরে একটা স্মারকলিপি পাঠানো সম্ভব, all the way along a route from, এই সবগুলো রুট দিয়ে আপনি কি করতে পারবেন, মানে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর কোনো একটা অপশন দিয়ে তারপরেও আপনি মেমোরেন্ডা পাস করতে পারবেন যদি আর অফিসে না থাকে। আর অফিসে না থাকা অবস্থায়ও এই অপশনগুলোর কোনটা দিয়া আপনি মেসেজ পাঠাতে পারবেন? ইফ আর ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য অফিস ফর আ ডে, কোন অপশন বলেন? অপশন বি বলছেন, এই তো, it is still possible for memoranda to pass on that day all the following along a route from, অপশন বি। অন্যরা? অপশন এ। আর অপশন ই। আর লাগবে না? হয়েছে, আর লাগবে না, 3টা হয়ে গেছে। এবার আমরা আসি, আমাদের উদ্দেশ্য কি? আর থাকবে না, আমরা আমাদের শিডিউল, আমাদের লিঙ্ক আপে যাই, গিয়ে আর কে বাদ দিয়ে দিই, যে আর ওর হঠাৎ করে অসুস্থতা হয়ে গেল, ও অফিসে নাই, তারপরেও নাকি আমরা মেসেজ পাঠাতে পারবো নিচের কোন অপশন দিয়া। আপনাদের এর অপশনগুলো ছিল আমার, আপনারা যেটা বলেছিলেন বি বলেছিলেন প্রথমে, না এ বলেছেন। এ মানে হলো এন থেকে কিউ, আমরা দেখি তো এন থেকে কিউ তে পাঠাইতে পারি কিনা। এন কোথায়? এন হইছে এইখানে। এন থেকে আমি কোথায় যাব? এন থেকে আমরা কিউ এ যাব।
এন থেকে আমরা কিউ এ যাব, এন এন থেকে কিউ, কিউ কোথায় এইখানে, তাহলে এন থেকে আমরা এস এ যাইতে পারি, এস থেকে উড়াল দিয়া পি তে যাইতে পারি, পি থেকে কিউতে যাইতে পারি। হ্যাঁ যাইতে পারলাম তো, আমাদের এন থেকে কিউ, এন থেকে কিউ যাইতে কইছে না, আর না থাকা অবস্থায় আমরা যাইতে পারলাম, পারছি না ভাই? বলেন পারছি? তার মানে এটাই কিন্তু আনসার। এখন অন্যগুলো কেন না, বি কেন না, পি থেকে টু, পি থেকে এস এ যাবেন, পি থেকে এস, পি থেকে এস, পি থেকে এস কোনোভাবে আর যদি না থাকে যাওয়া সম্ভব, আর যদি না থাকে সম্ভব না। পি থেকে এস, এই তো এখানে আটকে যাবেন, সেতু ভাঙা, পড়ে যাবেন পানিতে, যাওয়া সম্ভব না। ঠিক একই কারণে আমাদের এখানে ইও সম্ভব না, টি থেকে ইউ এ যাইতে বলছে, টি থেকে ইউ, টি থেকে ইউ, টি কোথায় এইখানে, টি থেকে ইউ এ আসবেন, টি থেকে এস এ আসতেন, এস থেকে তো আপনি জীবনে এনে আসতে পারবেন না, কারণ এন থেকে যায়, এস থেকে এনে আসে না। এই সকল কারণে আমরা সেটা নিতে পারছি না, তার মানে আনসার অবশ্যই এ। এরকম করে আরো কয়টা কোয়েশ্চেন আছে, 28 আছে, 29, এই যে কয়টা কোয়েশ্চেন আছে, এই কয়টা কোয়েশ্চেন যদি হোমওয়ার্ক দেই রাগ করবেন? পারবেন? চেষ্টা করবো, কিন্তু অ্যান্সার বলে দিতে হবে। আনসার বলে দিব, তাহলে আমি আনসার বলে দিই। এটা কয় নাম্বার? 28, 28 নম্বরে আনসার, 28 নাম্বার, 28 নাম্বার ক্যান নট রিড। আপনারা ট্রাই করবেন, যদি না বুঝেন আমার কথা বলেন, কি জানি বলতেছিলেন, কি হলো? ভিডিও তো আজকে আছে। হ্যাঁ কি জানি বলতেছিলেন? কোশ্চেন গুলো কই পাবো? কোয়েশ্চেন তো এখানেই পাচ্ছেন, আমরা এই যে কোয়েশ্চেন ভিডিওতে দেখায় দিচ্ছি, এইখান থেকে আপনারা ভিডিও দেখে আনসার করবেন। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এইগুলারও পিডিএফ লাগবে, যেগুলা কোয়েশ্চেন সলভ করাচ্ছে এগুলোও পিডিএফ লাগবে। আমি তো স্ক্রিনশট তুললি না। আচ্ছা স্ক্রিনশট তুলে নেন। আচ্ছা পিডিএফ দেখি আমি ম্যানেজ করে দিব না, সম্ভব হলে, যদিও এগুলো দরকার নেই, আমার দেওয়ার কথাই ছিল না, আমি না করছিলাম যে আমি যেগুলো করাবো এগুলোর কোনো পিডিএফ দেওয়া হবে না, জাস্ট আমাদের প্র্যাকটিস প্রবলেমের যে পিডিএফটা সলিউশন সহ আমি সেটা দেবো, আমি নিজে থেকে সরা রাখছিলাম এগুলো বিভিন্ন কারণে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কিন্তু পাজল নিয়ে যে শীটটা সেটা কিন্তু অলরেডি দিয়ে রাখছি, এখানে সব পাজল 3টা ক্লাস নিলাম বা 4টা ক্লাস নিলাম, সবগুলোর জন্য প্র্যাকটিসের জন্য একটা শীট, ওই একটা আলাদা আলাদা শীট চান না কিন্তু আমার কাছে, আমি এরপরে যখন নতুন আরেকটাতে যাব সেটার জন্য একটা শীট দিব। স্যার শীটটা কি? ভাই শীটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আমি বারবার বলতেছি শীটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, প্রয়োজনে আবারও শেয়ার করে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়ে নেবেন। পরে আসি 28-এর পরে 29, 29-এর আনসার কি? 29 আনসার হবে হচ্ছে অপশন, মানে লাস্টেরটা আর কি, এখানে বি সি ডি ঝামেলা করে ফেলছে, লাস্টেরটা 30, 30 হবে লাস্টেরটা। তো এই ছিল আপনাদের সাথে লিঙ্কিং পাজল এবং ম্যাপ পাজল, এই টপিকের প্রশ্নগুলো কেমন হতে পারে, পাজলগুলো কেমন, সেই সম্পর্কে আমরা আপনাদের যে আইডিয়াটুকু দিলাম, যে ওয়েতে ক্যালকুলেশন করতে হয়, যেভাবে চিন্তা করতে হয়, সেইটুকু জানলেন। এইবার আপনার কাজ কি? প্র্যাকটিস করা। এখন এই পাজল কখনো সলভ পরীক্ষার হলে কমন ফেলা সম্ভব না, এইসব কথা বলে কোনো লাভ নেই, আমরা কেউ পাজল পরীক্ষার হলে কমন ফেলাতে পারবো না। তো পাজল মানেই হলো মাস্ট বি, আপনাকে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার এই আইডিয়াটা ক্লিয়ার হবে। প্র্যাকটিসের জন্য আপনাদের
মানে বলা চলে যে এই অল্প টাকায় আমাদের সমাধান সহ শীট এটা দিতে চেয়েছিল না, কিন্তু আমি অনেকটা জোর করে আপনাদের এই শীটটাও দিয়ে দিলাম, যাতে করে আপনারা এই প্র্যাকটিসটা করতে পারেন, এবং বাংলা সহ ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে, যাতে কোথাও না যেতে হয়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, টাটা, বাবাই।